সবাই একটু টাইমে ঢুকবে, ঠিক আছে? কারণ তাহলে আমি ক্লাসটা ভালো করে তাহলে তোমরা প্রথম থেকে জানতে পারবে, বুঝতে পেরেছো? আমি তাহলে ভালো করে শেখাতে পারবো, কারণ প্রথমে যদি অ্যাবসেন্স করে দাও তাহলে প্রবলেম হতে পারে, কারণ অ্যানিমেশনের ব্যাপার তো। ঠিক আছে, আর তোমরা একটুখানি ক্লাসে একটু মানে স্যার আরে সব কিছু দেবে, আমি যেগুলো বলবো কোশ্চেন বা কিছু করবো যা করবো তোমরা একটু হ্যাঁ আরে করবে, কারণ তাহলে আমি বুঝতে পারবো তোমরা অ্যাক্টিভ আছো, ঠিক আছে ক্লাসে? হ্যালো? হ্যালো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ ঠিক আছে। তো আজকে ফার্স্টে আমি সিলেবাসটা দেখাই। সিলেবাসটা, প্রথম কোর্স সিলেবাস হচ্ছে তোমাদের আছে সফটওয়্যার ইন্টারফেস, টুলস ও প্যানেল বিস্তারিত, ঠিক আছে? তো সফটওয়্যার হচ্ছে অ্যাডোব অ্যানিমেটর, ঠিক আছে, যেটা আমরা এখন কাজ করব। সেটা হচ্ছে অ্যাডোব অ্যানিমেটর 2022-এরও ইউজ করা করা যায়, 2020-এরও ইউজ করা যায়, যে কোনো ইউজ করতে পারো, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। এবার ব্যাপারটা হচ্ছে অ্যাডোব অ্যানিমেটর তোমাকে, এটা হচ্ছে তোমার শুধু 2D অ্যানিমেশনের কাজ করা, এটা মিনিমাম ডেমো ক্লাসে একটু আধটু বলেছিলাম, তাও আমি পুরো বলে দিই ক্লাসে। তো সফটওয়্যার ইন্টারফেস বলতে অ্যাডোব অ্যানিমেটর তোমরা যখন খুলবে, ঠিক আছে, তখন ফার্স্টে তোমাদের একটা অপশান আসবে যে এটাকে ইন্টারফেস বলে, ঠিক আছে? ইন্টারফেস বলতে এখানে কি কি বোঝা যাচ্ছে, ফাইল থাকে, এডিট থাকে, ভিউ, ইনসার্ট, মডিফাই, টেক্সট, কমান্ডস, কন্ট্রোল, ডিবাগ, উইন্ডো, হেল্প, ঠিক আছে? এবার কেউ আমাকে বলতে পারবে যে এখানে কোনটা কাজে বেশি লাগে? কেউ বলতে পারবে? স্ক্রিনটা তো শেয়ার হচ্ছে না, ব্ল্যাঙ্ক হয়ে আছে। ব্ল্যাঙ্ক হয়ে আছে, এটা ফাইল দেখতে পাচ্ছ? এটা তো কোনো এখন ফাইল দেখা যায় দেখা যাচ্ছে ফাইল? না। কি বল, দাঁড়াও দেখে নিচ্ছি। দেখো এবার দেখতে পাচ্ছ? না, ব্ল্যাঙ্ক হয়ে আছে। 1 মিনিট। ওটা স্যার ব্ল্যাঙ্ক, স্যার দেখা যাচ্ছে কিন্তু হুম, হ্যাঁ এটা এখনো খুলিনি। ফাইল। ফাইলটা দেখতে হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে? দুজনেই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো এইটা হচ্ছে তোমরা কেউ যদি করে থাকো এখানে যেমন আহ, তোমরা করেছো অনুকূল? হুম, করেছো বলো তো? করেছি। হ্যাঁ অ্যাডোব অ্যানিমেটর ইউজ করেছি, ইন্ডিডুল তো করেইছে। তো হুম, যাই হোক, এটা হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে? ইন্টারফেসের মধ্যে আমাদের এখানে কি লাগে সেটা হচ্ছে আমাদের এখানে ফাইল অপশানটা বেশি লাগে, ঠিক আছে? ফাইলে ক্লিক করে আমরা যখন নিউতে যাব তখন এখানে ইন্টারফেসটা আমাদের খুলে যায়, ঠিক আছে? এবার এখানে ইন্টারফেসে এখানে একটা ব্যাপার আছে যে আমাদের ধরো যে কেউ তোমাকে বললো যে আমার যে কোনো ক্লায়েন্টের ধরো যে কাজ হলো, সেখানে তোমাকে বলতে পারে যে আমার কতটা চওড়া কতটা হাইটের মধ্যে কাজ হবে, সেটা তোমার ক্লায়েন্ট তোমাকে বলে দেবে যে আমার এতটা 1280-তে কাজ করব না 720-তে কাজ করবো, সেই জিনিসগুলো ক্লায়েন্ট বলে দেয়, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে আমরা যদি ইউটিউবে কাজ করি সেটাও আমাদের 1280-720-তে হয়ে যায়, সেটাকে এইচডি বলা হয় বা ফুল এইচডি বলা হয়, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের জানতে হয়, ঠিক আছে? তো আমি এইখানে সবগুলোই তোমরা জানো, ক্যারেক্টার অ্যানিমেশনে ক্লিক করতে হয়, তারপরে যে কোনো একটা সিলেকশন করবে, এই সিলেকশনটা যে কাজে লাগে এরকম কোনো ব্যাপার নেই, এই সিলেকশনটা নাও কাজে লাগতে পারে, ঠিক আছে? যে এখানে তুমি ভাববে যে এখানে তুমি এখানে ফার্স্টে এইচডি সিলেক্ট করে নিলে বা ফুল এইচডি সিলেক্ট করে নিলে 1920x1080, তো এইটাই আমার থাকবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা এখানে যেটা যে কোনো খুশি যেটা খুশি সিলেক্ট করতে পারো। আমি বলবো এইচডি সবসময় করতে পারো, যারা 8 জিবি র্যাম আর মানে 4 জিবি 8 জিবির মধ্যে আছে তারা করতে পারে। এটা ফুল এইচডিটা একটুখানি বেশি হয়েছে, 4K-তে তোমরা করলেও করতে পারো, কিন্তু এটা আটকা একটু কম্পিউটার, ঠিক আছে? আর এখানে মিনিমাম 1920x1080 বা 1280-720-তে তোমরা কাজ করতে পারো। এর মধ্যে ক্লিক করে এখানে কি করতে হবে, ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে প্ল্যাটফর্ম টাইপ আছে, যে প্ল্যাটফর্ম যে টাইপ আছে, এখানে দেখো অ্যাকশন স্কিপ আছে 3.0 আর HTML ক্যানভাস আছে, ঠিক আছে? এখানে HTML ক্যানভাসে আমরা কাজ করব না, ঠিক আছে? আমরা করব কি, এখানে যেটা আছে এই HTML ক্যানভাসে কাজ করবো না, অ্যাকশন স্কিপ যেটা আছে সেটাই থাকবে, এখানে কোনো আমাদের হাত দিতে লাগবে না, ঠিক আছে? এবার হচ্ছে সোশ্যাল, গেমস, এইগুলো খুব একটা আমাদের কাজের নেই, কাজের হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন, এখানেই আমাদের কাজ করতে হবে, এই যে ইন্টারফেসে ক্যারেক্টার অ্যানিমেশন যেটা আছে সেটার মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে? এবার ধরো যে আমরা যে ক্রিয়েট অপশানে ক্লিক করব, এই যে ক্রিয়েট অপশান এখানে ক্লিক করে দিতে হবে,
করে দেওয়ার পর আমাদের কি হবে, এই অ্যাডোব অ্যানিমেটরের যে ইন্টারফেসটা আছে সেই জিনিসটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এই যেটা হচ্ছে ইন্টারফেস অ্যাডোব অ্যানিমেটরে। এবার হচ্ছে এখানে দেখো মেনু অপশান। মেনু অপশান কোনটা বলো তো? মেনু অপশান হচ্ছে সবসময় ওপরের এই যে অপশান, এই যে দাগটা আছে দেখতে পাচ্ছ এইগুলো, এইটা হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে মেনু বার। তোমাদের অনেক সময় দেখো, তোমরা যখন অ্যাডোব অ্যানিমেটরে কোনো কিছু কাজ করবে তোমাদের প্রত্যেকটা জিনিস জানতে হবে। অনেকে আছে কি অ্যানিমেশন করতে জানে কিন্তু সারফেসগুলোর নাম জানে না। যখন অনেক জবে আমি অনেক জায়গায় কাজ করি, সেখানে যখন ইন্টারভিউ নেওয়া এই সবগুলো কোশ্চেন করে যে মেনু বার কোনটা, ঠিক আছে, টুল বার কোনটা, এইগুলোর নামগুলো জেনে রাখতে হবে। আর এই তাই জন্য এটাকে কি বলে, এটাকে মেনু বার বলে। মেনু বারে কি কি থাকে? মেনু বারে থাকে ফাইল থাকে, এডিট, ভিউ, ইনসার্ট, মডিফাই থাকে, টেক্সট থাকে, কন্ট্রোল, ডিবাগ আর উইন্ডো এবং হেল্প মেনু থাকে, ঠিক আছে। প্রতিটি মেনুতে বিভিন্ন কমান্ড ও অপশান থাকে, ঠিক আছে, যা আপনাকে কি করে কাজ করতে সাহায্য করে, ঠিক আছে। এবার আমি বলে দিই প্রত্যেকটা কাজে, যেমন এখানে ফাইল অপশান আছে। ফাইলে তুমি এখানে অনেকগুলো জিনিস দেখতে পারবে। আমি প্রত্যেকটা জিনিস আজকে ক্লাসে বলবো ইন্টারফেসের সম্পর্কে। প্রথমে আছে নিউ। নিউ দেখো, আমরা সবসময় অ্যাডোব অ্যানিমেটরে কাজ করি। হ্যালো, একটুখানি মাইকটা একটু অফ করে দাও, ঠিক আছে। তো ফাইল সবসময় কি হয়, আমরা নিউ অপশানে ক্লিক করব, ঠিক আছে। নিউ অপশান, ঠিক আছে, ফাইলে নিউ অপশান হলে, হ্যালো, কার মাইক খোলা যাচ্ছে নাকি? এবার ফাইলের যে নিউ অপশান আছে, ঠিক আছে, নিউ অপশানে সবসময় ক্লিক করতে হবে। যেমন নিউ হচ্ছে যে ধরো যে তুমি কোনো ইন্টারফেস খুললে, এই যে এইটাকে স্টেজ বলে, ঠিক আছে, এই স্টেজটা। এবার ধরো যে তুমি এখানের মধ্যে একটা অ্যাডোব অ্যানিমেটরে মিনিমাম তুমি 4-5টা যতগুলো পারবে ইউনাইটেড খুলে রাখতে পারো, যেটা এই যে এইটার নামে ইউনাইটেড, ইউনিটিল যেটা আছে, যে অনেকগুলো পেজ তুমি খুলতে পারো, ঠিক আছে। পেজ খোলার সময় ফাইলে গিয়ে তুমি যখন নিউ অপশান ক্লিক করবে তখন কি হবে, তোমার একটা নতুন নতুন ফাইল এরকম করে ওপেন হতে থাকবে। দেখো আরেকটা তোমার পেজ খুলে গেল, সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এরকম করে তুমি অনেকগুলো পেজ খুলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে নিউ অপশানের, নিউ অপশানে যেটা আমরা প্রথমবার ফাইলে গিয়ে নিউ অপশানে ক্লিক করেছি, সেখানে ওই নিউ অপশান ক্লিক করলে কি হবে, আমাদের একটা ইন্টারফেস তৈরি মানে চলে আসবে, একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার হয়েছে সবার? হ্যালো, হুম ওকে। হ্যাঁ। এবার ধরো যে এই যে নিউ অপশানটার মধ্যে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমাদের কি নতুন পেজ তৈরি হয়ে যায়, ঠিক আছে। আর নিউ অপশানের এবার শর্টকাট কি, সবসময় আমাদের শর্টকাট কি জেনে রাখতে হবে। শর্টকাট কি বলতে, এখানে কিবোর্ডে তুমি কন্ট্রোল প্লাস এন, এই দুটো ক্লিক করলে কি হবে, তোমার একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে, একটা পেজ তৈরি নিজে থেকে চলে আসবে, ঠিক আছে। তাই জন্য আমরা শর্টকাট কি কেন ইউজ করি, যত আমাদের অ্যানিমেশনের হাতটা আরও ভালো যদি করতে হয়, আমরা যদি স্ট্রং করতে যাই, আমাদের সবসময় শর্টকাট কি জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, মানে খুব ভালোভাবে কাজগুলো করতে পারবো, ঠিক আছে। এইখানে যে এই অপশানগুলো আছে। এবার হচ্ছে যে নিউ ফর্ম টেমপ্লেট। নিউ ফর্ম টেমপ্লেটে কি হয়, তোমার ধরো যে তুমি কোনো মানে কোনো কিছু অ্যাডোব অ্যানিমেটরে নিচ্ছ, ঠিক আছে, তো সেখান থেকে তুমি সিলেক্ট করে ওকে করে দিতে পারো সেই জিনিসটা। বা কোনো লাইন তুমি ধরো যে কতটা 1280 720 নেবে না কত কি নেবে, সেই জিনিসটা ধরো যে 1280 336 নেবে না কত কি নেবে, আইএসও, এই সব কিছু আছে। তো এই জিনিসটা খুব একটা কাজে লাগে না, ঠিক আছে। এই জিনিসটা খুব একটা কাজে লাগে না, আমাদের মিনিমাম জিনিস মানে নিউটা ওইটাই কাজ করতে হয়, ঠিক আছে। এইবার হচ্ছে যেমন ফাইলে কি নিউ ফ্রম টেমপ্লেট, এইখানে টেমপ্লেট নেওয়ার মতো জিনিস আছে, সেটা তুমি নিউ অপশানে গেলেই পেয়ে যাবে। তো এখানে তোমার আলাদা করে কোনো জায়গায় হাত দিতে হয় না, নিউ ফ্রম টেমপ্লেটে অতটা কাজ করতে লাগে না। এবার হচ্ছে ওপেন আছে। ওপেনে ধরো যে তুমি ধরো যে কোনো ফাইলকে ওপেন করতে চাইছো, ঠিক আছে, কোনো কিছু নিয়ে আসতে চাইছো, ধরো যে আমি বো অ্যানিমেশন এই জিনিসটাকে আমি ওপেন করছি। তো তখন কি হবে, এই যে ইন্টারফেসটা আছে, ঠিক আছে, এই জিনিসটা, তো তুমি কোনো ফাইলকে ধরো যে তুমি কোনো ফাইল খুলতে চাইছো, তো তোমার কোনো কাজের ফাইল, সেই ফাইলটা তুমি নিয়ে চলে আসতে পারো এইটার দ্বারা, ঠিক আছে। এইটা হচ্ছে ফাইল অপশানের কাজ, মানে ওপেনে গিয়ে তুমি নিয়ে চলে আসতে পারো। তারপরে ব্রাউজ ইন ব্রিজ আছে, এই সব জিনিসগুলো খুব একটা কাজে লাগে না, ঠিক আছে। তো এইখানে হচ্ছে যে তোমার ফাইলে গিয়ে যেমন ওপেন রিসেন্ট আছে, ক্লোজ আছে, এগুলো অনেকগুলো আছে। যেমন এখানে তুমি ধরো যে সেভ করতে চাও, কোনো কিছুকে সেভ করতে চাইলে কন্ট্রোল এস টিপে তুমি সেভ করতে পারবে, বা কন্ট্রোল শিফট এস টিপলে সেভ অ্যাস। এবার বলে দিই আমি, সেভ আর সেভ অ্যাসের মধ্যে একটা পার্থক্য আছে। কেউ বলতে পারবে সেভ আর সেভ অ্যাসের মধ্যে কি পার্থক্য আছে?
সেভ হলে নতুন করে সেভ হবে, সেভ হলে সেভ অ্যাজ হচ্ছে আগে যদি পূর্বে সেভ হয়ে থাকে হুম পুনরায় ওটাকে আবার নতুন নামে সেভ করে দিতে পারে। হুম আর হ্যাঁ, এটা ঠিক কথা বলেছো অমলেশ। আর সেভ হচ্ছে, ধরো যে তুমি কোনো কাজ করছো, ওটাকে তুমি সেভ করতে পারবে, ঠিক আছে। ধরো যে তুমি কোনো কাজ করছো, ওটাকে সবসময় আমি একটা জিনিস বলে দিই সবাইকে, যে যখনই কোনো অ্যানিমেশন করবে সবসময় কন্ট্রোল এস মেরে মেরে সেভ করতে থাকবে। কেন বলো তো? ধরো যে কখনো তোমার কারেন্ট চলে গেল বা কোনো প্রবলেম হয়ে গেল, তখন কি হয়, তুমি যদি কন্ট্রোল এস মেরে যদি সেভ না করো, তাহলে ফট করে যে কি হয়, ওই যে কাজটা পুরো চলে যায়, তখন আবার নতুন করে তোমাকে করতে হবে। ধরো তুমি কোনো ক্লায়েন্টের কাজ করছো, কোনো কিছু কাজ করছো, সবসময় কন্ট্রোল এস টিপে সবসময় সেভ করে দেবে, সবসময় সেভ করতে থাকবে। তাহলে কি হয়, সেভ করলে জিনিসটা তোমার মানে কাজটা থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে সেভ এর মধ্যে ব্যাপার, ঠিক আছে। এবার ধরো যে ইম্পোর্ট, কোনো কিছু ইম্পোর্ট ইম্পোর্ট মানে হচ্ছে যে এখানে দেখো অনেকগুলো আছে, ইম্পোর্ট টু স্টেজ আছে, ইম্পোর্ট টু লাইব্রেরি আছে, ওপেন এক্সটার্নাল লাইব্রেরি আছে, ইম্পোর্ট ভিডিও আছে। ধরো যে তোমরা কোনো কিছু ইম্পোর্ট করতে চাইছো, ঠিক আছে। তুমি কোনো কিছু, ধরো যে অ্যাডোব অ্যানিমেটর রাখতে চাইছো, তো তখন সবসময় ইম্পোর্ট দিয়ে ফাইল থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। একজন মাইক অফ করে দাও, ঠিক আছে। হ্যাঁ, এবার ধরো যে কোনো কিছু, ধরো যে আমি একটা কোনো অ্যানিমেশন নিতে চাই বা কোনো কিছু জিনিস কাজে নিতে চাই, তো সবসময় ইম্পোর্ট করে আমরা জিনিসটাকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এই জিনিসটা অ্যাডোব অ্যানিমেটর ইম্পোর্ট দিয়ে নিয়ে আসা যায়, ঠিক আছে। তো এগুলো সব বুঝতে পারছো? আমি যা বুঝাচ্ছি সেগুলো বুঝতে পারছো? হুম, ঠিক আছে। যদি না বুঝতে পারো আমাকে কোশ্চেন করবে, ঠিক আছে। যে বুঝবে না সে একজন করে মাইক খুলে কোশ্চেন করে দেবে, ঠিক আছে। নাহলে সবাই মাইক খুললে তো মানে আরো সাউন্ডগুলো শোনা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পোর্টের কাজ। এবার ইম্পোর্ট টু লাইব্রেরি, ধরো এইবার হচ্ছে একটা জিনিস, ধরো যে তোমরা ফটোশপে যখন আমি তোমাদের কাজ শেখাবো, ঠিক আছে, তখন ফটোশপের অনেক কিছু জিনিস তোমাদের একেবারে ইম্পোর্ট করতে হয় অ্যাডোব অ্যানিমেটরে, তখন এই গিয়ে ইম্পোর্ট লাইব্রেরি বা লাইব্রেরি থেকে কোনো কিছু জিনিস নিয়ে আসছো, তখন এই সবগুলো কাজ লাগে যখন আমরা অনেক রিয়েলিস্টিক ফটোশপে মানে ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করা শিখবো, ঠিক আছে। আস্তে আস্তে সবগুলো ধাপে ধাপে আমরা শিখবো সব কিছু। তো এই সব জিনিসগুলো সবসময় আমরা কি করব, ওই সব কাজ হবে ওই ইম্পোর্ট লাইব্রেরি এইসবের দিয়ে কাজ হয়, ঠিক আছে। বা ইম্পোর্ট তুমি স্টেজেও আনতে পারবে, তো ইম্পোর্ট ভিডিও আনতে পারছো, কোনো কিছু ভিডিও ধরো যে তুমি আনতে চাইছো, তখন ইম্পোর্ট ভিডিও দিয়ে আনতে হবে, ঠিক আছে। এইসব জিনিসগুলো এক্সপোর্ট মানে তো অবশ্যই জানো। এবার এক্সপোর্টেরও অনেক ব্যাপার আছে, ধরো যে তুমি কোনো থাম্বেল, অ্যাডোব অ্যানিমেটর একটা থাম্বেল তৈরি করলে সেটা তুমি এক্সপোর্ট করতে চাইছো, তো থাম্বেল সবসময় কি হয়, ইমেজ দ্বারা গণ্য হয়, ঠিক আছে, ইমেজ, ঠিক আছে। তো তখন তুমি এক্সপোর্ট ইমেজ করবে, যখন তুমি কোনো ভিডিও মিডিয়া, মানে তোমাকে যেই রেন্ডার মানে একটা কার্টুন তৈরি করানো শেখানো হবে, তো সেইটা সবসময় এক্সপোর্ট টু ইমেজে কনভার্ট হবে, ঠিক আছে। এক্সপোর্ট ভিডিও মিডিয়া দিয়ে ওটাকে সবসময় এক্সপোর্ট করতে হয়, ঠিক আছে। ধরো যে তুমি কোনো জিআইএফ বলতে কি জানো কেউ? জিআইএফ বলতে কি বোঝায়, এক্সপোর্ট অ্যানিমেটেড জিআইএফ? স্টিকার। হ্যাঁ, দেখবে কোনো অনেক দেখবে স্টিকার মানে হচ্ছে তোমার, যেমন একটা কোনো, ধরো যে তোমাকে কেউ হোয়াটসঅ্যাপে দেখবে অনেক স্টিকার পাঠায়, ঠিক আছে। ওইগুলো দেখবে অনেক অনেক জায়গা আছে, অনেক স্টিকার অ্যানিমেট করছে না, আবার অনেক স্টিকার আছে অ্যানিমেট করছে। তো এই যে অ্যানিমেট করছে স্টিকার, ঠিক আছে, সেই স্টিকারটাকে যে অ্যানিমেট করছে তা সেগুলোকে অ্যানিমেশন করা নয়। ধরো যে তুমি কোনো অ্যানিমেশন করে দিয়ে ওইটা স্টিকার হিসাবে তুমি জিআইএফ হিসাবে তুমি ওটাকে এক্সপোর্ট করলে, তো সেটা যখন তুমি ছেড়ে দেবে দেবে অনেকের কাছে আস্তে আস্তে চলে যায়, ওইগুলো মানে সেল হয়, ঠিক আছে। এরমভাবে অনেকে অ্যানিমেট মানে স্টিকার অ্যানিমেট করে, ঠিক আছে, ওই হিসাবে করে যাতে স্টিকারগুলো অনেকে মানে দেখবে অনেকে দেখবে তোমাকে স্টিকার দেয়, সেগুলো রান করছে, কেউ দৌড়াচ্ছে, কেউ মারছে, এরকমভাবে স্টিকার অ্যানিমেট করা যায়, ঠিক আছে। এরকম প্রত্যেকটা জিনিস আছে যে এক্সপোর্ট টু সিন অ্যাসেট সিন করতে মানে এক্সপোর্ট করতে পারবে, এইসব জিনিসগুলো প্রত্যেকটা এখানে আছে। মিনিমাম এখানে যেটা লাগে সেটা হচ্ছে এক্সপোর্ট ভিডিও মিডিয়া, যেখানে তুমি এক্সপোর্ট করবে, ঠিক আছে। এবার যেমন কনভার্ট টুটা আমাদের কাজের লাগে না, এটা HTML5 ক্যানভাস এইসব জিনিসে কাজে লাগে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না। পাবলিশ সেটিং, এটাও খুব একটা জিনিস লাগে না, ঠিক আছে। এক্সিট মানে তুমি এক্সিট করে যাবে, সেটা তুমি জানো, মানে এখান থেকে বেরিয়ে যাবে, সেই জিনিসটা কন্ট্রোল কিউ টিপলে এক্সিট করা যায়, ঠিক আছে। প্রত্যেকটা শর্টকাট কি হয় এখানের মধ্যে আছে, Ctrl+S টিপলে সেভ অ্যাস হয়, এগুলো প্রত্যেকটা এখানে শর্টকাট আছে। আর সবসময় শর্টকাটগুলো জেনে রাখা, তোমরা যখন কাজ করবে অনেক, তখন কি হবে প্রত্যেকটা সফটওয়্যার তোমরা জেনে নিতে পারবে, ঠিক আছে। এবার আমরা আসছি, এটা হচ্ছে আমাদের মেনু বার চলে গেল। তাহলে সবসময় আমরা একটা জিনিস কি বলবো, যেটা ওপরে থাকবে, যেখানে ফাইল থাকবে, এডিট থাকবে, ভিউ থাকবে, ইনসার্ট থাকবে,
সেগুলোকে আমরা কি বলবো, মেনু বার বলবো। তাহলে তোমরা বুঝতে পারছো মেনু বার কি জিনিস, মেনু বারটা কি? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। যেই জিনিসটা ওপরে থাকবে, ধরো যে ফাইল থাকলো, এডিট থাকলো, ভিউ থাকলো, ইনসার্ট থাকলো, যেগুলো থাকবে ওপরেরটাকে সবসময় মেনু বার বলে। এবার আমরা আসি টুল বার। টুল বার কি, হোয়াট ইজ টুল বার? এই যে টুল বার এটাকে বলে, ঠিক আছে, যেখানে কি হয় টুল বারে বিভিন্ন টুল পাওয়া যায়, বা আপনাকে অঙ্কন, পেন্টিং, সিলেকশন, মডিফিকেশন কাজ করতে সাহায্য করে। মানে টুলবারে কি করে, টুলবারে পেন্টিং করতে সাহায্য করে, ধরো যে তুমি কোনো অ্যানিমেশন করছো, অ্যানিমেশন করতে সাহায্য করে। আপনারা ধরুন যে কোনো কিছু অ্যানিমেশনের ধরো যে কালার পয়েন্ট, ধরো যে এখানে একটা সার্কেল, এখানে আমরা একটা সার্কেল করে দিচ্ছি, এই সার্কেলের মধ্যে আমরা কালার পুট করব, অন্য কালার পুট করব, সব কিছু এই মেনু বারে, মানে এই টুলবারে হয়। টুলবারটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, টুলবারটা খুব ইম্পর্টেন্ট। টুলগুলোর মধ্যে আবার কি কি থাকে, রয়েছে সিলেকশন টুল, সাব সিলেকশন টুল, ফ্রি ট্রান্সফর্ম টুল, গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল, তারপরে 3টি রেটেড টুল, ও এবং 3D রেটেড টুল, আর একটা আছে, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। আমি প্রত্যেকটা এবার আস্তে আস্তে একটা একটা করে এক্সাম্পল দেবো। ফার্স্টে হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল কি করে, সিলেকশন টুল হচ্ছে সব কিছু সিলেকশন করতে কাজে লাগে, ঠিক আছে। ধরো যে কোনো অ্যানিমেশন তুমি করলে, এবার ওইটাকে তুমি ধরো যে কোথা থেকে কোথাও নিয়ে গেলে, তো এর মধ্যে ডবল ক্লিক করলে পুরোটা সিলেকশন হয়ে গেল। এবার তুমি এখান থেকে একটার পর একটা নিয়ে যেতে পারো। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করে, স্যার তাহলে আমরা একবার ক্লিক করলেও তো সিলেকশন হয়ে যাচ্ছে, তাহলে আমরা ওটাকেও তো নিয়ে যেতে পারি, কিন্তু আমরা ডবল ক্লিক কেন করছি? এবার দেখো ডবল ক্লিক কেন করছি, সেটা হচ্ছে ধরো যে যখন আমাদের এইটা একটা অবজেক্টে থাকে, ঠিক আছে, এটাকে অবজেক্ট বলে, ঠিক আছে, এই অবজেক্টটা যখন আমরা সিম্বলে নিয়ে যাবো, তখন ওটা গ্রাফিক্স, মোশন, সব মুভি ক্লিপ এগুলোতে হয়, ঠিক আছে। তো এখন সেটা হচ্ছে, যেটা আমরা শিখবো সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ধরো যে এই যে জিনিসটা আমরা করেছি, এটা একটা কালারফুল এ আছে, এবার ধরো যে আমি এটাকে একবার সিলেক্ট করলাম, এটাকে ধরে যে একবার আমি সিলেক্ট করলাম, এটাকে ধরো যে আমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, দেখো এখানে আউটলাইনটা রয়ে গেছে, ঠিক আছে। তাই জন্য এই আউটলাইনটা যদি রয়ে যায়, তাহলে কি হয়, এখানে এইটা চলে যাচ্ছে কিন্তু এই আউটলাইনটা যাচ্ছে না, ঠিক আছে, দুটো আলাদা আলাদা হয়ে যাবে। তো তাই জন্য আমাদের সবসময় কি করতে হয়, এইগুলো দেখবে ছোট ছোট ভুল তোমাদেরও হবে, যখন তোমরা অ্যানিমেশন করতে প্র্যাকটিস করবে, তখন এই ছোট ছোট ভুল হবে না। কোনো ধরো যে এই যে এরকম করে সিলেকশন একবার করবে, করার পর নিয়ে যাবে, দেখবে যে তোমার এইটা চলে যাচ্ছে, এইটা যাচ্ছে না। তখন কি করতে হয়, তখন এই দুটোকে একসাথে সিলেক্ট করার জন্য আমরা ডবল ক্লিক করলে এই দুটো একসাথে সিলেক্ট হয়ে যায়। এবারে আমরা এই জায়গাটায় এখান থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে, তাহলে দুটোকেই আমরা নিয়ে 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 যেতে পারবো। তো তাই জন্য আমাদের কি হয়, সিলেকশন টুলটা কাজে লাগে। সিলেকশন টুল এই কারণে কাজে লাগে, ডবল ক্লিক করতে হয়, তাহলে পুরোটা একসাথে সিলেক্ট হয়, ঠিক আছে। এবার আমরা আসি সাব সিলেকশন টুল। এবার তোমরা বলতে পারবে সাব সিলেকশন টুলটায় আমরা কেন দুটো টুল দেওয়া হয়েছে, সাব সিলেকশন টুলটা কি জিনিস, কেউ বলতে পারবে? হ্যালো? স্যারটাকে মডিফাই করার জন্য, নিজের মতন করে আকৃতি আনার জন্য। হ্যাঁ, সাব সিলেকশন টুলটা এটা হচ্ছে, ধরো যে তুমি আম, এইটা একটা তোমার আম, একটা গোলাকার, ঠিক আছে, একটা রাউন্ড আছে, ওভাল আছে। তো এই ওভালের মধ্যে ধরো যে আমি যদি সিলেকশন টুলটা ইউজ করি, তাহলে কি হয়, আমরা কোনো কিছু আকৃতি ধরো যে আমি দিতে পারবো, এইভাবে এরকম এইভাবে টানতে হবে, এই টানতে হবে, ঠিক আছে। তো আমরা যখন সাব সিলেকশন টুল ইউজ করবো, সাব সিলেকশন টুলে একটা কাজ হচ্ছে, ধরো যে সাব সিলেকশন টুলের শর্ট ফর্ম হচ্ছে, শর্টকাট কি হচ্ছে, এ। কিবোর্ডে এ ক্লিক করলেই তাহলে সাব সিলেকশন টুল হয়ে যাবে, ঠিক আছে। ধরো যে আমি এ ক্লিক করলাম, এবার এর মধ্যে আমি আহ, এবার আমরা ক্লিক করছি, ধরো যে এই সাব সিলেকশন টুলটা ক্লিক করছি, এটাকে পুরোটা তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে কি হয়, দেখো এই ছোট ছোট কয়েকটা পয়েন্ট চলে আসছে, দেখতে পাচ্ছ, ছোট ছোট কয়েকটা পয়েন্ট চলে আসছে। এবার তুমি যে কোনো একটা, অনেক সময় এই ধরো যে এই পয়েন্টটা তুমি সিলেক্ট করলে, তো এই জিনিসটাকে তুমি এরকম করে বাঁকাতে পারবে এইভাবে, এখানে কয়েকটা লাইন চলে এসছে, এই জিনিসগুলোকে তুমি আঁকাতে পারবে। এইটার অনেক কাজ আছে। এটা যখন তোমরা যখন তোমাদেরকে আই ব্লিঙ্ক করা শেখাবো, তখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কাজ করে। এখন খুব একটা ইউজ হচ্ছে না, কিন্তু তখন গিয়ে ধরো যে তুমি এই জায়গাটাকে তুমি সিলেক্ট করতে চাইবে, এই জায়গাটাকে ধরে এখানে নামাবে, তো তুমি এইভাবে নামাতে পারো। তুমি এখানে পুরোটা ধরো যে তুমি এখানে এইটুকুর এই যে পোর্শনটাকে তুমি করতে চাইছো, তাহলে কি করতে, দেখো একটা জিনিস তোমরা নোট, দেখো এইখানে যখন আমি সিলেকশন করব, তখন দেখো এখানটা পুরো কালার ওভার, মানে কালার হয়ে যাবে। এটা বুঝতে পারছো? হ্যালো? যেটা বুঝবে না আমাকে বলবে, ঠিক আছে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, স্যার। এই যে দেখো এই জায়গাটা সবসময় দেখো একটা কালার হয়ে আছে, যদি আমি বাইরে টিপি, যদি আমি ধরো যে এমনি টিপছি, দেখো এমনি এই জায়গাটা
এরকম ভাবে আমি নিয়ে আসতে পারবো না, ঠিক আছে, নিয়ে আসতে পারছি না, এটা এটা আমরা নিয়ে আসতে পারছি না। কেন নিয়ে আসতে পারছি না? এই জায়গাটা আমার সিলেক্ট নেই, ধরো যে আমি এখানে করছি, ঠিক আছে, এই জায়গাটা আমি করছি, এবার দেখো এই জায়গাটা আমার সিলেকশন হয়ে গেল, কারণ এর মধ্যে পুরো কালার ভরাট হয়ে গেল, তখন গিয়ে আমি এই জায়গাটাকে টানতে পারবো এইভাবে, তখন গিয়ে আমরা এইভাবে এরকম করে টানতে পারবো, এইভাবে টানতে পারবো, দেখো এইভাবে টানতে পারবো, ঠিক আছে। ধরো যে তুমি যে কোনো একটা জায়গা করতে এর মধ্যে ক্লিক করলে, করে এই জায়গাটা টেনে দিলে, ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটাকে করতে পারবো। এইটা হচ্ছে আমাদের সাব সিলেকশন টুলের কাজ করে, ঠিক আছে। আর তুমি যদি এই টুলের কাজ করো তাহলে তুমি এরম ভাবে একটা অনেকগুলো পিক্সেলেট হয়ে যাবে, পিক্সেল হয়ে তুমি এরমভাবে টানতে পারবে, এইভাবে কাজ করতে পারবে। সেটা হচ্ছে শুধু মানে সিলেকশন টুলের কাজ। সাব সিলেকশন টুল দিয়ে তুমি যে কোনো একটা পয়েন্ট টু পয়েন্ট কাজ করতে পারবে। আর এরমভাবে তুমি ধরো যেটাকে বাঁকাতে চাইলে তাহলে বাঁকাতে পারবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে সাব সিলেকশন টুলের কাজ। আরেকটা যে সাব সিলেকশন টুলে টুলে আরেকটা জিনিস প্রবলেম হয়, সেটা হচ্ছে তুমি ধরো যে কোনো কিছুকে মানে রাউন্ড করতে চাইলে তো তুমি এরকম করে রাউন্ড করতে পারবে না, মানে বুঝতে পারছো। ধরো যে আমি সিলেকশন টুল দিয়ে আমি যদি ধরো যেটাকে রাউন্ড করতে মানে ঘোরাতে চাই, তাহলেও এটা আমি সিলেকশন টুল দিয়েও পারবো না, সাব সিলেকশন টুল দিয়েও পারবো না, ঠিক আছে। তাহলে আমাকে এইখান থেকে নিয়ে যেতে হচ্ছে। এইবার যেটা তুমি ধরো যে কোনো কিছু রাউন্ড করতে চাও মানে কোনো কিছুকে ঘোরাতে চাও, তো তখন গিয়ে আমাদের কাজ হচ্ছে কিউ, শর্টকাট কি হচ্ছে কিউ। আর এটার নাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ কি? ধরো যে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ হচ্ছে এটাই, ধরো যে তুমি কোনো কিছুকে সিলেক্ট করার পর সেটাকে ধরো যে একটা সাইড দিয়ে তুমি বাড়াতে পারো বা এই জিনিসটাকে কোনো কিছুকে ঘোরাতে পারো, এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। এইবার তোমরা বলবে যে দেখো প্রথমে কেন বেসিক জিনিস শেখানো হয়, সিলেকশন টুলটা শেখানো হচ্ছে, প্রত্যেকটা টুল কেন শেখানো হয়, এটা প্রথমে একটু বোর লাগে, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। কেন বলছি? এইগুলো দিয়েই কিন্তু তোমার ফুল অ্যানিমেশনটা হবে। মানে বুঝতে পারছো, ধরো যে তুমি একটা গাছ লম্বা করছো, গাছ সবসময় যখন বড় হয় তার আগে ভিতটাকে ঠিক করতে হয়। গাছ যদি নিচের গোড়া থেকে যদি পুরো পুষ্ট হয় তাহলেই কি গাছ মানে গাছটা কিন্তু বড় হয়, মানে ভালো দেখতে ভালো হয়, স্ট্রং হয়, ঠিক আছে। তাই জন্য সবসময় আমি বলবো টুলগুলো সম্পর্কে ভালো করে জেনে নাও, টুলের যে শর্টকাট কি আছে সেইগুলো জানো, কারণ টুল যত ইউজ করতে পারবে কাজ আরো ফাস্ট, কারণ কারণ এই অ্যানিমেশন কিন্তু টুলের দ্বারাতেই হয়, ঠিক আছে, সব কিছু। যেমন এই যে কিউ, ফ্রি ট্রান্সফর্ম টুল যেটাকে বলে, এইটা দিয়ে তুমি এরকম করে ঘোরাতে পারবে, কোনো কিছুকে ঘোরাতে পারবে বা কোনো কিছুকে ধরো যে টানতে পারবে, ঠিক আছে। এবার ধরো যে আমি তোমাকে একটা জিনিস বলে দিই, এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ধরো যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এটা আমি কালারটা দিয়ে দিচ্ছি, এটা একটা ধরো যে কালার আমি একটা রেক্ট্যাঙ্গেল মানে একটা ড্রয়িং করে, রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট কি হচ্ছে আর, ঠিক আছে। এবার এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা আমি ধরো যে আমি করে নিলাম, এবার এইটাকে আমি কি করব, ঘোরাতে চাই, তো আমি এই ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়েই এরমভাবে এইটাকে ঘোরাবো, এইভাবে ঘোরাবো, ঠিক আছে, এভাবে ঘুরিয়ে দিতে পারবো। এইবার হচ্ছে ধরো যে কোনো কিছুকে আমরা ছোট করব, মানে এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা যেটা আছে এটাকে আমরা ছোট করব। তোমরা একটা জিনিস দেখাচ্ছি, ধরো যে তুমি এইভাবে ছোট করছো, দেখো এইভাবে ছোট করলে কি হবে, বড় ছোট হবে, কোনো একটা দিক হবে না, সব দিক দিয়ে ছোট হবে না, তুমি এরকম করে ছোট করবে এরকম হয়ে যাবে, এই হবে। তো এই জিনিসটাকে কিভাবে ছোট করতে হবে তোমরা কেউ জানো? একদম পারফেক্ট ভাবে সব জায়গা থেকে ছোট হবে কিভাবে, এটা জানো কেউ বলতে পারবে? অল্ট চেপে রেখে, অল্ট স্যার, চেপে রেখে মাউস দিয়ে এক কোণ থেকে ধরে টানলে ও ছোট হয়ে যাবে এক সপ্তাহ। হ্যাঁ, শিফট শুধু অল্ট চেপে ধরে যদি করো সেটাতে তোমার কি হবে, এই দিক হবে, ঠিক আছে, তোমার বড় ছোট এরকম ভাবে হবে। যদি তুমি এটাকে ঠিকঠাক পারফেক্ট ভাবে করতে চাও তাহলে শিফট প্লাস অল্ট এটাকে ধরে তুমি করো, আর তোমার দেখো এইদিক হলেও কিন্তু পুরো একদম সোজা হচ্ছে। আর ধরো যে আমি অল্ট চেপে শুধু করছি, দেখো আমি এরকম করতে পারি, তাহলে দেখেছো অল্ট চেপে ধরে করলে তাহলে হবে না, শুধু তুমি যদি শিফট অল্ট চেপে ধরে করো, এই যে দেখো আমি শিফট অল্ট চেপে যদি করি তাহলে পুরো সমান সমান তোমার ছোট বড় হবে। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝেছি। দেখেছো তাহলে যদি আমি অল চেপে ধরে যদি করি তাহলে আমরা কি হচ্ছে, দেখো অল চেপে ধরে আমি করছি কিন্তু কিবোর্ডে অল চেপে ধরে করছি, ঠিক আছে, দেখো ছোট বড় দেখো ঠিকঠাক হচ্ছে না। যদি আমি শিফট অল চেপে ধরে করি তাহলে এটা পুরোটা ছোট হবে, পুরোটা মানে সব দিক দিয়ে সমানভাবে ছোট হবে। মানে ধরো যে এটাকে আমি ছোট করছি তাহলে এটা পুরো সমানভাবে ছোট হবে, ধরো যে এটাকে আমি বড় করছি তাহলে এটা সমানভাবেই বড় হবে, মানে সব কোণা থেকে সমান হবে। এবার ধরো যে আমি মাঝখানেরটাও সেম, শিফট অল চিপে করছি তাহলে এইভাবে ছোট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগে, ঠিক আছে।
তো শিফট অলটা হচ্ছে দিয়ে সবসময় যদি ছোট করো তাহলে একটা সমান মাপেরই সব জায়গায় ছোট বড় হবে। তো এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ, ঠিক আছে। এবার দেখো নিচে আছে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল, ঠিক আছে। এটা শর্টকাট কি হচ্ছে এফ। এবার আমি গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলের ব্যাপারটা তোমরা হয়তো অনেকেই জানো। তো গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলটা কি হয়, কোনো কিছু কালার গ্রেডিয়েন্ট আনার জন্য কাজে লাগে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার বলতে ধরো যে আমরা একটা কোনো স্কাই তৈরি করব, আকাশ তৈরি করব, ঠিক আছে। সেই আকাশে কি হয়, আমরা একটা সুন্দর আকাশ তৈরি করতে চাই, আমরা সেটা করছি এক্ষুনি। দেখো এই ধরো যে আমি আকাশ তৈরি করলাম, এখানে গ্রেডিয়েন্টে গিয়ে আমি কালারটাকে চেঞ্জ করছি, ধরো যে আমি স্কাই কালার দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু পুরো স্কাই কালার হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা, পুরো কিন্তু স্কাই কালার হয়ে গেছে। তো এবার কেউ বলতে পারবে আমরা এইটাকে ধরো যে একটা গ্রেডিয়েন্ট মানে হচ্ছে সবসময় দুটো কালারের মিক্সিং, কালারকে গ্রেডিয়েন্ট কালার বলে। মানে ধরো যে ব্লু কালার, তার নিচে আবার একটা ব্লু কালার, ধরো তার উপরে ডার্ক কালার, যত ডার্ক কালার থেকে নিচের দিকে আসছে অত লাইট কালার আসছে, ঠিক আছে। ডার্কের থেকে যত নিচের দিকে আসে ওটা লাইট টোনে চলে যায়, এটা কিন্তু সলিড কালার বলে। এটাকে কি কালার বলে, সলিড কালার বলে। সলিড কালার কাকে বলে, যে কোনো কালার যদি একটা থাকে, একটাই কালার থাকে, সেটাকে সলিড কালার বলে, কিন্তু এটা গ্রেডিয়েন্ট কালার নয়। এবার তোমরা বলতে পারো গ্রেডিয়েন্ট কালার তাহলে আমরা কিভাবে ইউজ করব, বলতে পারবে কেউ? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। গ্রেডিয়েন্ট কালার আমরা কি করে ইউজ করব, কেউ বলতে পারবে? অনুকূল বলতে পারবে? গ্রেডিয়েন্ট কালার হচ্ছে দুটো কালার মিশ্রণকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। হ্যাঁ, এবার আপনার হচ্ছে এইখানটা যেহেতু স্কাই কালার আছে, ওটা হোয়াইট কালার দিলে ওটা পুরো একটা স্কাই কালার মতন এসে যায়। হ্যাঁ, হ্যাঁ। এবার গ্রেডিয়েন্ট কালারটা আমরা কিভাবে দেবো, এটা জানো তোমরা কেউ? যদি না জানো তাহলে না বলবে, আর যদি জানো তাহলে বলতে পারো। এই পার্টে জানা নেই আমার। হ্যাঁ, ঠিক আছে। এবার এটা এই জন্যই বেসিক, এইখানে প্রথমে এই টুলসের ব্যাপারগুলো থাকে। তাহলে এই যে আম, অমলেশ, অমলেশ জানো? না স্যার। ঠিক আছে, তাহলে আমি বলে দিই। দেখো গ্রেডিয়েন্ট কালার বলতে তুমি শুধু দুটো কালারের মিক্সিং না, তুমি অনেক কালারের মিক্সিং করতে পারো, ঠিক আছে। মানে তুমি যদি চাও ধরো যে রামধনু করতে, তো তুমি ওরকম ভাবে অনেকগুলো কালার মিক্সিং করতে পারো। গ্রেডিয়েন্ট কালার মিন্স হচ্ছে দুটো কালার বা যে কোনো কালারের মাঝখানটা সবসময় ব্লেন্ড থাকে। ধরো যে আমি তোমাকে এক্ষুনি আমি তোমাদের একটা, তোমরা একটু অ্যান্সার করবে, ঠিক আছে, এইটার ব্যাপারে। ধরো যে আমি এই কালারটা দিলাম, এই কালারটাকে ধরো যে আমি এরকমভাবে এটাকে আমি শিফট অল্ট চিপে একটু বড় করলাম। এবার কি করছি, ডবল ক্লিক করে নিই, শিফট অল্ট চিপে এরকম করলাম। এবার অল্ট চিপে আবার নিচে এরকম একটা কালার করলাম, ঠিক আছে। এবার এইটাকে আমি ব্লু কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে ধরো আমি ব্লু কালার দিয়ে দিলাম। পুরো মানে ভালো করে বুঝবে জিনিসটা, তাহলে কিন্তু আরো ভালো ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরো যে আমি ব্লু কালার দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে ব্লু কালার দিয়ে দিলাম। এবার বলো তো এটা কি মানে কোনো কিছু ভালো লাগছে, বা তোমাদের মনে হচ্ছে এটা কোনো মিক্সিং কালার হয়েছে বা গ্রেডিয়েন্ট কালার হয়েছে, মনে হচ্ছে? না। না। কেন মনে হচ্ছে না, কারণ দেখো সবসময় এই যে মিডিল কালারটা যেটা আছে, এইটা কিন্তু মিক্স হয়নি, কারণ দুটোর মধ্যে বর্ডার দেখো, ভারত ইন্ডিয়া পাকিস্তান লাগছে, মানে এখানে পাকিস্তান এখানে ইন্ডিয়া, কিন্তু দুটোর মাঝখানে কোনো ব্লেন্ড হয়নি, ওই জন্য ইন্ডিয়া পাকিস্তান লাগছে, বা আর্জেন্টিনার একটা কিছু একটা হয়ে গেছে, যাও। তো এই কালারটাকে যদি আমরা মিক্সিং কালার করতে চাই, কিভাবে করবো, এইবার আমি আসছি জিনিসটার মধ্যে। খুব সুন্দর একটা দারুণ জিনিস মিক্সিং কালারটা হচ্ছে, সব অ্যানিমেশনে লাগে, মানে রাত দিন করার সময় লাগে, তারপরে মানে রাত থেকে দিন হচ্ছে, দিন থেকে রাত হচ্ছে, ওই যে অ্যানিমেশনটা হয় না, খুব সুন্দর অ্যানিমেশন হয়, ওইটাতে গ্রেডিয়েন্ট কালারটা বেশি ভালো হয়। তো গ্রেডিয়েন্ট কালার যদি আমরা যাই, সবসময় আমাদের কি করতে হবে, এই যে গ্রেডিয়েন্ট টুল গিয়ে এবার ধর কালারে গেলে, তো গ্রেডিয়েন্ট টুলে গেলেই দেখবে তুমি কোনোদিনও গ্রেডিয়েন্ট কালার করতে পারবে না, ঠিক আছে। এটা একটা ব্যাপার আছে, আমরা ধরো যে আমিও নিজেও আগে ভুল করতাম, আমি আগে যখন বেসিক বিগিনার ছিলাম, যখন সবে সবে শিখছি, আমি স্যারকে বললাম যে গ্রেডিয়েন্ট কালারে আমি যাচ্ছি, কিন্তু গ্রেডিয়েন্ট কালার করতে পারছি না। তোমরা সবাই ভাববে যে গ্রেডিয়েন্ট কালার তো এবার হয়ে যাবে, না। গ্রেডিয়েন্ট কালার করতে গেলে সবসময় আমাদের কালার প্যানেল, প্রপার্টিস প্যানেলে আমরা যাব পরে, আস্তে আস্তে যাচ্ছি। তার আগে আমি বলে দিই, গ্রেডিয়েন্ট কালার করার জন্য তোমাদের সবসময় কালার অপশানে যেতে হবে। কালার অপশানে গেলে তোমাদের আমি বলেছিলাম কি, সলিড কালার, এই যে কালারটা দেখো একটা কালার, যদি কোনো কিছু একটা কালার থাকে যার মিক্স থাকে না, সেটাকে সলিড কালার বলে। এইবার এই ধরো যে এই কালারটাকে নিয়ে এবার আমি এর মধ্যে সিলেক্ট করতে হবে,
সব সময় গ্রেডিয়েন্ট কালার করার আগে, সব সময় গ্রেডিয়েন্ট কালার মানে কালার করার আগে সব সময় কি করতে হবে, ওটা মিক্স মানে ওটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। ধরো যে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি ব্লু করলাম, এইভাবে ব্লু করলাম, ঠিক আছে, দেখো ব্লু করলাম, ঠিক আছে। এটা হচ্ছে সলিড কালার হয়ে গেল। দেখো এর মধ্যে ক্লিক করার পর এইখানে একটা অপশান আছে, এটাকে কালার টাইপ বলে, ঠিক আছে। এখানে তুমি সলিড কালার এর মধ্যে ক্লিক করবে, দেখবে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে একটা অপশান আছে। তো এই লিনিয়ার গ্রেডিয়েন্টে তুমি যখন ক্লিক করে দেবে তখন দেখবে এরকম একটা ইন্টারফেস আছে, কালারের একটা সুন্দর একটা। এবার দেখো তোমাদের মনে হচ্ছে গ্রেডিয়েন্ট হয়েছে, এবার মনে হয়েছে, মনে হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার কেন মনে হচ্ছে দেখো কালো থেকে আস্তে আস্তে সাদা হচ্ছে। এবার দেখো তোমরা বলবে যে স্যার এইটা তো আমার সাইডে হয়ে গেল, মানে আমি তো আকাশ করতে চাই ওপরের দিকে, তো ওপর থেকে সাদা জিনিস হবে। তো এই জিনিসটাকে তুমি ঘুরিয়েও দিতে পারো। এই জিনিসটাকে তুমি যদি গ্রেডিয়েন্ট হিসাবে ঘোরাতে চাও, তুমি বলবে যে স্যার আমি তো এখানে ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে এটাকে এইভাবে আমি ঘুরিয়ে দেবো, এইভাবে আমি ঘুরিয়ে দেবো। তোমরা এটাই বলবে তো, এইভাবে ঘুরিয়ে দেবো, ঠিক না? এইভাবে ঘুরিয়ে দিলেও হবে, কিন্তু না, আমরা এটা করব না, আমরা আরো শর্টকাট কাজে করব, ঠিক আছে, যাতে আমাদের অ্যানিমেশন আরো তাতে আমরা কি করব, কিবোর্ড থেকে এফ প্রেস করব, কিবোর্ড থেকে কি করব, এফ এফ প্রেস করব। এবার এফ প্রেস করলে এখানটা দেখো একটা কালার মানে একটা লাইন মতো চলে এসছে। এই লাইনটাকে কি করব, আমরা এরকম করে ঘুরিয়ে দেব, ঠিক আছে, এইভাবে ঘুরিয়ে দেবো, দেখো ঘুরে গেল। আর আমাদের কোনো কিছু ঘুরিয়ে দেওয়ার পর এবারে এইভাবে আমরা কালারটাকে, দেখো এটাকে আমরা ঠিক করে ঘোরাবো, দেখো এইভাবে। এটাকে যদি তোমরা বাড়াও, এই জিনিসটাকে বাড়িয়ে দাও, তাহলে উপরটা ডার্ক হবে, নিচেরটা লাইট হতে থাকবে, ঠিক আছে। এবার এটাকে কি করবে, এইভাবে এইখানটা অপশানটা নিয়ে আসলেই, এই যে এখানে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে নিয়ে আসতে হবে, তাহলে এটাকে ঘোরানো যাবে, এইভাবে ঘুরিয়ে দিতে পারবে, ঠিক আছে, এইভাবে ঘুরিয়ে দিতে পারবে, দেখো এইভাবে ঘুরিয়ে দিতে পারবে। এইবার হয়ে গেল। এইভাবে তুমি এবার এই যে মাঝখানের যে অপশানটা দেখতে পাচ্ছ, এইটাকে নিয়ে যদি তুমি ওপরের দিকে যাও তাহলে এটা ডার্ক হবে, নিচের দিকটা তত লাইট হবে। আর যত তুমি এই অপশানটাকে নিয়ে নিচের দিকে আনবে তত ওপরের দিকটা ডার্ক হবে, নিচের দিকটা লাইট হবে। এবার যত তুমি একেবারে বন্ধ করে দিলে পুরো ডার্ক হয়ে যাবে, পুরো এরকম করে দিলে পুরো লাইট হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে, এইভাবে, ঠিক আছে। এইটুকুনি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। ক্লাস কি ভালো লাগছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। বোর লাগছে না তো? না না। আর অনুকূলের কি লাগছে, বোর লাগছে নাকি? না ঠিক আছে। ঠিক আছে, মানে জোরটা সেরকম পেলাম না, ঠিক আছে, যাও। এবার আমি ধরো যে এইখানে এবার তোমরা বলবে যে আমি ব্লু কালার করব, ঠিক আছে। এখানে আমরা মানে ধরো যে আকাশের কালারটা ব্লু দেব আর নিচের কালারটা একটা দেব, ঠিক আছে। তো এর মধ্যে এই জিনিসটা করার জন্য আমরা কি করব, এখানে দেখো একটা অপশান আছে, এরকম বক্সের মধ্যে একটা অপশান আছে, ঠিক আছে। এই অপশানের মধ্যে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে আমাদের এই প্যানেলটা চলে আসবে। এখান থেকে এই যে এই অপশানটা আমি বলে দিই একটুখানি তার আগে, এই অপশানটা হচ্ছে ডার্ক কালারের, মানে এখানে তুমি ওপরের এই যে ওপরে যে কালারটা আছে এইখান থেকে তুমি পিক করতে পারবে, এই নিচের যে কালারটা আছে এখান থেকে তুমি পিক করতে পারবে। এই যে অপশানটা মাউসটা দেখতে পাচ্ছ, এই অপশানে হ্যাঁ ক্লিক স্যার। করতে পারবে। তো এর মধ্যে ডবল ক্লিক করলে তোমার কি হবে, এই যে ব্লু অপশানটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে, ব্লু অপশানটা পেয়ে যাবে। এবার এখানে গিয়ে তোমাকে প্রথমে এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে ডবল ক্লিক করো, ডবল ক্লিক করে এইখানে ব্লু কালারটা নিতে হবে, ঠিক আছে। এই যে ব্লু কালারটা নিলে, বা তুমি চাইলে এখান থেকে তুমি আরেকটু এর মধ্যে ক্লিক করে তুমি আরো ভালো ভালো কালার পেয়ে যাবে। স্কাই কালার ধরো যে নিলে, নিয়ে ওকে ক্লিক করে দেবে। এবার ওকে ক্লিক করলেও হবে না, এর মধ্যে ক্লিক করে তারপরে স্কাই কালারটা নিতে হবে। এইভাবে দেখাচ্ছি, এইভাবে স্কাই কালারটা ওকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এর মধ্যে গিয়ে ডবল ক্লিক করবে, করে এইখান থেকে স্কাই কালার নেবে, ওকে ক্লিক করে দেবে। এবার দেখো এখানে একটা সিন চলে এসছে। এবার উপরের দিকটা ডার্ক থাকে, এখান থেকে তুমি এরমভাবে কালার আরও বার করতে পারবে, ঠিক আছে, অনেকগুলো কালার বের করতে পারবে এখান থেকে। তো আমি অতগুলো কালার বের করবো না, আমার শুধু উপরের দিকটা ধরো যে স্কাই কালার নিয়ে নিলাম, এইভাবে স্কাই কালারটা নেব, এইভাবে স্কাই কালারটা ওকে ক্লিক করব। তো এইভাবে নিয়ে আসবো, আর এখানটা একটা দাগ, আর এখানে হোয়াইট থাকবে। দেখো এইবার একটা সুন্দর স্কাই কালার স্কাই লাগছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।
এখানে দেখো তুমি অনেকগুলো নিতে পারবে, স্কাইটাকে তুমি যত সুন্দর করতে চাইবে তত কালার এখান থেকে নিতে পারবে, এইভাবে নিতে পারবে। তো এখানটা একটুখানি ডার্ক করার জন্য আমি আরেকটা প্যানেল নিয়ে নিলাম, ঠিক আছে। এইভাবে তুমি প্যানেল নিতে পারো, এইভাবে এইভাবে তুমি প্যানেল নিয়ে নিতে পারো, ঠিক আছে। তাহলে তোমার আরও দেখতে সুন্দর লাগবে যত নেবে। এবার এখানটা দেখো হোয়াইট কালার আছে, এবার আমি এফ টিপ করে এর মধ্যে ক্লিক করে এই জিনিসটাকে একটু ওপরেও টানতে পারি, আবার এইদিকে এরকম রাখতে পারি, বা এরকমভাবে যখন অন্ধকার হয়ে যাচ্ছে তখন এটাকে নামিয়ে দেবে অ্যানিমেশন, আর এখানে হচ্ছে এইভাবে এরকম করে দেবে। তো এই জিনিস অ্যানিমেশনটা আমরা আস্তে আস্তে শিখবো, তখন আরও ভালো বুঝতে পারবে। তো এইটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের কালার। গ্রেডিয়েন্ট দিয়ে তুমি একটা সুন্দর করে এইভাবে সিনারি করতে পারবে, ঠিক আছে, স্কাই কালার করতে পারবে। এইটুকুনি হচ্ছে গ্রেডিয়েন্টের অপশন, ঠিক আছে। এইবার হচ্ছে ধরো যে তুমি ল্যাসো টুল দিয়ে কি করতে পারবে, ধরো যে তুমি কোনো কিছুকে কাটতে চাইছো, এই মাঝখানটা ধরো যে তুমি কাটতে চাও, তাহলে তুমি ল্যাসো টুল দিয়ে এইভাবে কেটে নিয়ে নিতে পারবে, নিয়ে এই জিনিসটাকে সাইড করে দিতে পারবে। এইটা তো হচ্ছে ল্যাসো টুলের কাজ। অনেক সময় অ্যানিমেশনে অনেক কিছুতে ল্যাসো টুল কাজে লাগে, ঠিক আছে। ওই জন্য এই জিনিসটা শিখে নিতে হয়। ল্যাসো টুলটা ধরো যে তুমি এরমভাবে কাজ করতে পারবে কোনো কিছুকে কেটে নেওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। এবার হচ্ছে এখানে দেখো পলিগন টুল আছে। পলিগন টুলও কি হয়, এরকমভাবে বক্সের মতো ধরো যে তুমি কোনো কিছু এরমভাবে কাটতে চাইছো, এরমভাবে এইভাবে এর মধ্যে করে এবার এক্সকেপ টিপে তারপরে তুমি এইভাবে যে কোনো একটা অপশানে ক্লিক করে নিতে পারো, তাহলে এইভাবে কেটে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পলিগন টুলের সেম সেম একই কাজ, ঠিক আছে। পলিগন টুলেরও সেম একই কাজ, ওগুলো কাটার ক্ষেত্রে লাগে। আর এখানে যেমন আরেকটা আছে ম্যাজিক ওয়ান্ড, এগুলো সব সেম জিনিস, ঠিক আছে। এগুলোতে আলাদা কিছু নেই। পলিগন টুলও এরকম করে তুমি কাটতে পারো, এই করে স্কেপ টিপে দেবে বা এন্টার টিপে দেবে, ঠিক আছে। এইভাবে আছে। তারপরে হচ্ছে এখানে ধরো যে এখানে ব্রাশ টুল আছে অনেক, ঠিক আছে। ব্রাশ টুলের কাজটা আমি বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। এগুলোকে আমি ডিলিট করছি। ধরো যে তুমি কোনো কিছু ড্রয়িং করতে চাও, ধরো যে এখানে আমি সলিড কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ধরো যে এখানে আমি সলিড কালার একটা নিয়ে নিচ্ছি, ওকে টিপে ধরো যে ড্রয়িংয়ের জন্য এই ব্রাশ টুলটা কাজে লাগে। এইভাবে তুমি যে কোনো কালার করতে পারবে এইভাবে, ঠিক আছে। এইটা তুমি ব্রাশ টুলের কাজ, ঠিক আছে। কালার তুমি এরকমভাবে সেভ করতে পারো, যে কোনো ধরো যে কোনো নদীর স্রোত তৈরি করছো বা কোনো কিছু তৈরি করছো, এরকমভাবে তুমি ড্রয়িং করে সেভ তৈরি করে নিতে পারবে। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ, ঠিক আছে। এটা হচ্ছে শিফট প্লাস বি, এই অপশানটা ক্লিক করলেই ব্রাশ টুল চলে আসবে কি ফ্রেমে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এইটা দেখো এখানে অনেকগুলো ব্রাশ টুল আছে, তো এখানে তুমি লাইন ওয়াইজ কাজ করতে পারবে কোনো কিছু। ধরো যে ব্রাশ টুলে এখানে কি করতে পারে, লাইন বাই, মানে ধরো যে এরকম কোনো লাইন টানতে চাইছো, এবার ধরো যে শিফট টিপে যদি তুমি এই লাইন টানো, তাহলে দেখো এরকমভাবে তুমি পুরো একদম সোজা লাইন টানতে পারবে, এইভাবে পুরো লাইন টানতে পারবে। এবার ধরো যে তুমি ধরো যে তুমি এমনি ছেড়ে করছো, তাহলে তোমার লাইন একটু আঁকা বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এইটাতে একটা সুবিধা হচ্ছে, যখন তুমি এর অপশান হচ্ছে যে বি টিপতে হবে, ঠিক আছে। বি টিপে এই জিনিসটা করতে পারবে, এইভাবে এইভাবে করতে পারবে। ধরো যে তুমি এরকম সেভ আঁকছো, এটা অনেক সময় কি করে ঠিক করে দেয়, ঠিক আছে। এইটা হচ্ছে একটা ক্লাসিক ব্রাশ টুল বলে এটাকে, কি বলে, ক্লাসিক ব্রাশ টুল বলে। আর ফ্লুয়েড ব্রাশ টুলের কাজও হচ্ছে সেরকম জিনিস। ধরো যে তুমি কোনো কিছু বক্সের মধ্যে কালার করছো, ধরো যে রেক্ট্যাঙ্গেল বক্স আছে, এর মধ্যে তুমি ধরো যে এই কালারটা করতে চাইছো ব্রাউন কালার, তো তখন গিয়ে কি হয়, এই শিপ এরমভাবে তুমি কালার করতে পারো। তো এইসব জিনিসগুলো খুব একটা লাগে না, কারণ আমরা কালার পিক করেই কালার নিয়ে নেব। তো এই জিনিসটা শুধু জানার জন্য আমি বলে দিলাম। ক্লাসিক ব্রাশ টুল আছে বি, আর ফ্লুয়েড ব্রাশ টুল হচ্ছে শিফট প্লাস বি। তারপরে ধরো ইরেজার কিসের কাজে লাগে তোমরা সবাই জানো। ধরো যে কোনো লাইনকে তুমি মুছতে চাও, তো তুমি ইরেজার দিয়ে এরকম মুছতে পারো। এবার ইরেজারটাকে তুমি কি করে বড় করবে, তোমার দেখবে কিবোর্ডে একটা অপশান আছে, তো ওই অপশানটা দিয়ে তুমি বড় করে এটাকে বড় করা যায়, ঠিক আছে। বড় করলে এটা বড় হয়ে যাবে, তারপরে তুমি এরকম করে মুছতে পারবে। যে কোনো জিনিসকে মোছার ক্ষেত্রে লাগে, তুমি একেবারেই তুলে দেবে, ঠিক আছে। এটা মোছার ক্ষেত্রে কাজে লাগে। তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল তুমি রেক্ট্যাঙ্গেল আঁকতে পারবে এইভাবে, ঠিক আছে। যে কোনো শেপ তৈরি করে নিতে পারবে, জানলা দরজা যে কোনো শেপ তুমি এরকমভাবে তৈরি করতে পারবে। আর রেক্ট্যাঙ্গেল প্রিমিটিভ টুল, এইটার একটা ব্যাপার হচ্ছে এটা একটু ডিটেলসে বুঝতে হবে। ধরো যে তোমরা রেক্ট্যাঙ্গেল টুল এখানে ইউজ করছো, ঠিক আছে। এটা একটা রেক্ট্যাঙ্গেল টুল, ঠিক আছে। তো এই টুলটা তুমি যখন যদি ধরো যে ইউজ করছো, এখানে তুমি কোনগুলোকে তুমি ঠিক করতে পারবে, কোনগুলোকে নামাতে পারবে না, ঠিক আছে। তুমি যদি এই রেক্ট্যাঙ্গেল প্রিমিটিভ টুল, এটার শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস আর, ঠিক আছে। এর শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস আর। এই দেখো এবার আমি টানছি,
ধরো যে তুমি এই রেক্ট্যাঙ্গেল টুলের তুমি এই দুটো পার্টকে তুমি নামাবে, তো তখন তুমি কি করবে, এই ধরো যে আমি একটা অ্যানিমেশন করেও দেখাবো এইটা। এইবার তুমি ধরো যে নামাচ্ছ, এ দেখো এরকম রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে, এ দেখো এইভাবে রাউন্ড হয়ে যাবে। ধরো যে তুমি যে কোনো একটা সাইড করতে চাইছো, তাহলে এই একটা সাইড সিলেক্ট করে এইটাকে ধরো যে তুমি টানছো, তো এইরকম ভাবে হচ্ছে। যে কোনো মানে এরকম ভাবে তুমি যে কোনো রাউন্ড করে নিতে পারবে, শেপটাকে কি করতে পারবে, রাউন্ড করে নিতে পারবে। এবার প্রপার্টিসে গিয়ে আমি ধরো যে এই কোণটাকে এরকম ভাবে করে দিচ্ছি, এই কোণটাকে এরকম ভাবে, কোণটা এই রাউন্ডটা করলে তোমার কোনটা এরকম রাউন্ড হবে, এটা করলে ধরো যে আমি এটা করছি, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে দেখো রাউন্ডটা দেখেছো, এইভাবে কোন মতো হয়ে যাবে, তুমি এগুলোকে পাল্টাতে পারবে, ঠিক আছে। এগুলো আমি আলাদা আলাদা করেছি। এটা হচ্ছে স্ট্রোক লাইন, ঠিক আছে। ফিল হচ্ছে আলাদা, ফিল হচ্ছে যেখানে তুমি কালার, ধরো যে ফিল মানে হচ্ছে ধরো যে তুমি এই ভেতরটা, এইখানে যে ভেতরটা আছে এটাকে তুমি কালার করতে চাইছো, এই যে এই অপশনটা কালার করতে চাইছো, ঠিক আছে, এইটা হচ্ছে ফিলের ধরো যে তুমি হলুদ করলে তাহলে এটা হলুদ হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে অপাসিটি। অপাসিটি মানে কি বলতে পারবে কেউ? অপাসিটি মানে কি? হ্যালো, অনুকূল বলতে পারবে? না কমলেশ বলতে পারবে? না আর অনুকূল বলতে পারো অপাসিটিটা কিসে কাজে লাগে? হ্যালো অনুকূল, হ্যালো, ঠিক আছে যাও। অপাসিটিটা ধরো যে তুমি কোনো কিছুর কালারকে ধরো যে কমাতে চাইছো, তাহলে তুমি এইভাবে অপাসিটি করে দিতে, ওই দেখো এইভাবে করে দিতে হবে, তাহলে আর দেখা যাবে না কালার। এইবার ধরো যে তুমি এই জিনিসটাকে একটু বাড়িয়ে দিলে, তাহলে তোমার কালারটা একটু হালকা হয়ে গেল। আবার তুমি যদি পুরোটা বাড়িয়ে দাও, তাহলে ধরো যে এই যে পুরোটা আমি বাড়িয়ে দিলাম, তাহলে এটা 100 হয়ে গেল, ঠিক আছে, পুরোটা তোমার বেড়ে গেল। এইটা হচ্ছে অপাসিটির কাজ, ঠিক আছে। কালারের ফিলের মধ্যে অপাসিটি বা এইসব জিনিসগুলো তুমি করতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে সে এখানে অপাস দেখো, হ্যাঁ বলো। সে অপাসিটি আরেকবার দেখান। অপোজিটে একবার দেখাবো, ঠিক আছে, দেখাচ্ছি। দেখো ধরো যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। ধরো যে এখানে আমি রেক্ট্যাঙ্গেল নিলাম একটা, ঠিক আছে, এই বর্ডারটা আছে, বর্ডার মধ্যে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে এটাকে কমিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে গ্রেডিয়েন্ট কালার করলাম। এবার এর মধ্যে এফ ক্লিক করলাম, এটাকে ঘুরিয়ে দিলাম এইভাবে, এটা এরম ভাবে হয়ে গেল। এইবার ধরো যে আমি এটাকে কি করতে চাইছি, ধরো যে এইটাকে F6 মারছি, ঠিক আছে। এবার এখানে গিয়ে প্রপার্টিসে গেলাম, ঠিক আছে, প্রপার্টিসে যাবে, তাহলে গিয়ে অপাসিটিটা পাবে। এক মিনিট, ধরো যে এই অরেঞ্জ কালারটা নিলাম, ঠিক আছে, ধরো যে এই কালারটা এখানে নিলাম। এবার ধরো যে এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা, এটাকে ধরো যে অপাসিটিটা যদি কমিয়ে দাও, ঠিক আছে, এটা কি হবে, আবজা হতে থাকবে, ঠিক আছে। আর এই অপাসিটিটা যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে এটা কি হবে, পুরো দেখো কালারটা ফুল হয়ে গেল। এখানে দেখো পুরো কালারটা ডার্ক আছে, এটাকে যত তুমি কমিয়ে দেবে তত দেখো আবজা হতে থাকবে। পুরো কমিয়ে দিলে দেখো কালারটা থাকবে না। এটা হচ্ছে অপাসিটির কাজ, মানে কোনো কিছুকে হালকা করে দেওয়ার কাজটাই হচ্ছে অপাসিটি। কালার অ্যান্ড স্টাইলে গেলেই এটা পাবে। সবসময় এর মধ্যে কী করে অপাসিটি করবে, এর মধ্যে কালারে ক্লিক করবে, অবজেক্টে যাবে, সেখানে কালার অ্যান্ড স্টাইল বলে অপশান আছে, সেটাকে যখন কমিয়ে দেবে তাহলে ওটা এখানে দেখবে ফিল আছে, ফিলের মধ্যেই আমরা কালার দিই, ঠিক আছে। এবার ফিলটাকে যদি এই জায়গাটা দেখো একটা অপশান আছে, এটা হচ্ছে অপাসিটি, এটাকে যদি বাড়িয়ে দাও তাহলে এটা ডার্ক হয়ে যাবে, আর এটা যদি কমিয়ে দাও এটা হালকা হয়ে যাবে। এটা হচ্ছে অপাসিটির কাজ, ঠিক আছে, বুঝতে পেরেছো এবার? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। অপাসিটির কাজটা তাহলে কি হলো, ধরো যে কোনো কালারকে তুমি ডার্ক আছে, এটা ডার্ক আছে, এটা ধরো যে আমি কালো কালার দিলাম, ঠিক আছে, কালো কালার দিলাম, এটাকে ধরো যে আমি কমাচ্ছি, তাহলে এটা হালকা হয়ে যাবে, দেখো আরো হালকা হয়ে গেল, অ্যাশ কালার মতো হয়ে গেল। এবার এটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এটা ডার্ক কালার হয়ে যাবে। অপাসিটি দিয়ে অনেক অ্যানিমেশন করা যাবে, ঠিক আছে, এটা দিয়ে অনেক অ্যানিমেশন করা যায়, সেটা আমরা দেখিয়ে দেবো আস্তে আস্তে।
এটা হচ্ছে অপাসিটির কাজ, ঠিক আছে। তো এবার হচ্ছে যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল প্রিমিটিভ টুলের কাজটা বুঝতে পারলে, ঠিক আছে। এবার হচ্ছে ওভাল। ওভাল কি করছে? ওভাল হচ্ছে যে তোমার ধরো যে কোনো কিছুকে ড্রয়িং করতে, মানে ওভাল গোল আঁকতে সাহায্য করে, ঠিক আছে। তোমাকে আলাদা করে গোল আঁকতে হবে না, এখান থেকে তুমি গোলের মধ্যে অপশানে ক্লিক করবে, এরকমভাবে করবে, তাহলে গোল হয়ে যাবে। এবার ধরো যে তুমি গোলটাকে মাঝখান থেকে রাউন্ড করতে চাও, তাহলে শিফট অল টিপে এরকম করে করবে, তাহলে মাঝখান থেকে গোলটা হবে। শিফট অল থেকে অল টিপবে, তাহলে মাঝখান থেকে গোল হবে, ঠিক আছে। আর যদি ধরো যে তুমি অল টিপে করলে, তাহলে এইভাবে এরকম এরকম হতে পারে, ঠিক আছে। শিফট শিফট টিপে যদি করো, তাহলে একটা যে কোনো সাইড দিয়ে হবে, এই যে একটা সাইড দিয়ে একদম পারফেক্ট হবে, ঠিক আছে, এইভাবে গোল হবে। আর ধরো যে মাঝখান থেকে করতে চাইলে, তাহলে শিফট প্লাস অল টিপে ড্র্যাগ করবে, তাহলে গোলটা পুরো রাউন্ড হবে, ঠিক আছে, মাঝখান থেকে আসবে, ঠিক আছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমার সেই মানে ওভালের কাজ। ওভালের শর্ট ফর্ম, শর্ট কিটা বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, ধরো যে কোনো শর্ট কি, ধরো যে এইটাকে তুমি কি করবে, তা এটাকে আমি কেটে দিই, শিফট F5 টিপবে, এটাকে কেটে যাবে, শিফট F5, ঠিক আছে। এখানে গোল রাউন্ডটাকে তুমি যদি শিফট অল টেপো, তাহলে এই রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। এইটা এরকম ভাবে রাউন্ড হয়ে যাবে, তাহলে মাঝখান থেকে মানে রাউন্ডটা হবে। আর যদি তুমি কোনো কোণ থেকে, ধরো যে এই যে আমি কোণ থেকে রাউন্ড করছি, মানে তাহলে শিফট টিপে এরকম করে রাউন্ড করবে, তাহলে কোণ থেকে রাউন্ড হবে, ঠিক আছে। শিফট টিপে রাউন্ড করবে, তাহলে কোণ থেকে রাউন্ড হবে, ঠিক আছে। আর যদি শিফট অল টিপে রাউন্ড করো, তাহলে মাঝখান থেকে রাউন্ড হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে ওভালের কাজ, ঠিক আছে। এবার আমরা বলছি, দেখো, যেমন লাইন টুল, ঠিক আছে। লাইন টুলের ওভালটা হয়ে গেল। এবার হচ্ছে ওভাল প্রিমিটিভ টুল। এইটার অপশন হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের মতো, ধরো যে কোনো ধরো শিফট অল টিপে আমি করলাম, করার পর এবার দেখো এখানে দেখো কয়টা পয়েন্ট চলে এসছে। এই পয়েন্টগুলো তুমি লক্ষ্য করতে পারো, এই পয়েন্টগুলো দিয়ে তুমি যে কোনো, ধরো যে একটা সাইড মানে এরমভাবে কাটবে, ধরো যে কোনো হাফ করবে, সেটাকে তুমি এরমভাবে করতে পারো, এইভাবে অ্যানিমেশন করতে পারো। ধরো যে আমি এখানে F6 মারছি, এবার এটাকে ধরো যে আমি এরমভাবে করলাম, দেখো এরম ভাবে মানে ফাট করে এই জিনিসটা কেটে যাবে, ঠিক আছে। এটা মোশন দেওয়ার জন্য কাজে লাগে। ধরো যে আমি এটাকে সেভ টু ইন দিয়ে করে দিচ্ছি, দেখাচ্ছি। ঠিক আছে। তো এইভাবে তোমার মানে এখানটা তুমি ঘোরা মানে কাটতে পারবে, দেখো হাফ হাফ করে তুমি কাটতে পারবে, যতটা ধরো যে তোমার এইটুকুনি পোর্শন লাগলো, তা তুমি ওটা কেটে দিতে পারবে। ধরো যে তোমার মানে যতটা, মানে ধরো যে হাফ সার্কেল লাগলো, তোমাকে মানে আলাদা করে হাফ আঁকতে হবে না, এরকম করে হাফ এঁকে, তো এই জিনিসটা এই জন্য সেখানে তুমি হাফ করে এঁকে নিতে পারবে। যখনই ধরো যে কোনো ওভালটা এখানে, এই ওভালে কি হবে, তুমি ধরো যে একটা ওভাল এরকম করে তুমি ক্লিক করে এরকম করে সার্কেল করে দিতে পারবে, কিন্তু এই ওভালে তোমার কি হবে না, তোমার এই যে ওভাল প্রিমিটিভ টুল যেটা আছে, এটা দিয়ে তুমি কি করতে, হাফ করে নিতে পারবে কোনো কিছুকে। হাফ করার জন্য এইটার মধ্যে, এর মধ্যে ক্লিক করতে হবে। দেখো ধরো যে এর মধ্যে তুমি ক্লিক করলে, এই পোর্শনটাকে তুমি কমালে তাহলে কমে যাবে, আর এই পোর্শনটাকে তুমি যদি কমাও, এই দিকে কমে যাবে, ঠিক আছে। এই অপশনটা তুমি পেয়ে যাবে। এটা দিয়ে অনেক কিছু ড্রয়িং এর ক্ষেত্রে অনেক কিছু কাজে লাগে, ঠিক আছে। এটা হচ্ছে ওভাল প্রিমিটিভ টুল যেটা আছে। এবার আমি আসি পলিগন টুল। পলিগন টুলের অপশন, পলিগন টুলটা আমি বলে দিই। পলিগন টুল হচ্ছে, ধরো যে তুমি এরম ভাবে পলিগন মানে এরকম একটা আকৃতি তুমি পেয়ে যাবে, ঠিক আছে, এরকম একটা আকৃতি পেয়ে যাবে। এবার এই পলিগন টুলটাকে অনেক কাজে লাগে, যেমন আমি তোমায় বলে দিচ্ছি। অনেক সময় দেখবে আমরা মানে কোনো কিছু স্টার, মানে স্টার আঁকতে চাই, ঠিক আছে, স্টার আঁকতে চাই। তো তখন গিয়ে আমার স্টারটা আমরা কিভাবে করব, সেই জিনিসটা আমি দেখিয়ে দিই। পলিগন টুলের এই সুবিধা আছে। না, এটা স্ট্রোকটা আমি বাড়িয়ে দিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি ওটা, ওটা পরে দেখাচ্ছি এটা। তো পলিগন টুলে সবসময় কি হয়, হ্যাঁ বলে দিচ্ছি। দেখো পলিগন টুলে তুমি ধরো যে কোনো এইরকমভাবে শেপ তৈরি করতে পারবে, যেমন এইভাবে শেপ তুমি আকৃতি আনতে পারবে পলিগন টুলে, ধরো যে এরকম শেপ আনতে পারবে, ঠিক আছে। এবার এইটাকে ধরো যে তুমি স্টার করতে চাও, তাহলে কিভাবে করবে, ধরো যে এবার তুমি এখানে যেমন টুল অপশানে, প্রপার্টিসে গিয়ে টুলে গিয়ে দেখবে এখানে টুল অপশান বলে একটা অপশান আছে, এর মধ্যে ক্লিক করবে, দেখবে পলিগন টুলের যে ধরো যে তুমি 32টা নাম্বার সাইড করতে চাও, ধরো যে আমি এটা 32টা করে দিলাম, ঠিক আছে।
এবার আমি ধরো দেখো এরকম ভাবে তুমি এঁকে নিতে পারবে, ঠিক আছে। এবার স্টার পয়েন্ট ধরো যে আমি এটাকে কমিয়ে দিয়ে 8টা রাখলাম, তাহলে তুমি এইভাবে আনতে পারবে, ঠিক আছে। এরকম ভাবে তুমি সেভ আনতে করে দিতে পারবে। এইগুলো হচ্ছে পলিগন টুলের সুবিধা, বুঝতে পেরেছো পলিগন টুল ব্যাপারটা, নাকি আরেকবার বোঝাতে হবে? পলিগন টুলটা বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ স্যার পলিগন, বুঝতে ধরো পেরেছি। যে তুমি কোনো স্টার আঁকছো, ঠিক আছে, তুমি এবার স্টার আঁকবে কি করে? পলিগন টুলে গিয়ে এই যে পলিগন টুলে ক্লিক করে দেবে, তুমি নিজে থেকে স্টার আঁকতে যাবে না, পলিগন টুলে ক্লিক করবে, এখানে দেখো পলিগন বলে একটা অপশন আছে, তুমি এই জিনিসটাকে স্টারে ক্লিক করে দেবে, এইখানে ধরো যে তুমি তিনটে মানে পলিগনে যে নাম্বারটা আছে ওটা তিনটে করতে চাও, তখন কি করবে এই জিনিসটাকে কমিয়ে ধরো যে 3 দিলাম, ঠিক আছে, আর এখানে 1, এখানে 1 দিয়ে দিলাম, এখানে গিয়ে 1 দিয়ে দিলাম। এবার দেখো এরকম একটা হবে। এবার ধরো যে এইটাকে আমি একটুখানি বাড়িয়ে দিলাম, এই জায়গাটাকে একটু বাড়িয়ে দিলাম, এইভাবে বাড়িয়ে দিলাম, এরকম একটা রাউন্ড হবে, ঠিক আছে। এবার ধরো যে এই জায়গাটাকে করে দিলাম, এরকম ভাবে হবে। আরও তুমি কমিয়ে দাও, তাহলে এরকম আসবে, ঠিক আছে। যত তুমি কমাতে থাকবে তত জিনিসটা হতে থাকবে, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে, যত 0.2 আসছে তাহলে এরকম একটা অপশান আসবে, ঠিক আছে। এটাকে 5, 6 করে দাও, তাহলে এরকম আসবে। এইটা হচ্ছে, এবার আমি বলে দিই স্টার পয়েন্ট সাইজ। স্টার পয়েন্ট সাইজের কাজ হচ্ছে, ধরো যে তুমি স্টার পয়েন্ট সাইজটা বাড়াতে চাও, তাহলে কি হবে, এই চওড়াটা বাড়তে থাকবে, ঠিক আছে, এই চওড়াটা বাড়তে থাকবে। এই যে চওড়া বলতে কোনটা বুঝতে পেরেছো, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা বাড়তে থাকবে, মানে এই যে এইখানের যে গ্যাপটা। আর তুমি যত ধরো যে আমি এখানে পলিগন টুলে ক্লিক করে এই পোর্শনটা যত কমাতে চাইছো, এই পোর্শনটা ধরো যে তুমি কমাতে চাইছো, তখন কি করবে, টুলসে গিয়ে এটাকে 6, এখানে গিয়ে এই দেখো 4 করবে, তাহলে কি হবে, ওই যে এই পোর্শনটা 4-এ হবে, এই চওড়াটা 4 হয়েছে, ঠিক আছে। এটাকে ধরো যে তুমি 2 করতে চাও, 0.1, তাহলে কি হবে, এরকম ভাবে স্টার হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে পলিগন টুলের কাজ। বুঝতে পেরেছো? এবার স্টারটা তাহলে কিভাবে ড্রয়িং করবে? হ্যালো, বুঝেছি স্যার। কোনো অসুবিধা নেই তো এইটুকুনিতে, এটাতে? না না। আর অনুকূলের প্রবলেম হচ্ছে না তো বোঝার কোনো? ঠিক আছে, তাহলে আমরা তাহলে অন্য একটা এতে যাচ্ছি। এবার হচ্ছে পলিগন টুল হয়ে গেল। এইবার আসছে যেটা, সেটা হচ্ছে তোমার লাইন টুল। লাইন টুল দিয়ে কি হয়, লাইন টুল দিয়ে আমরা যে কোনো ধরো যে কোনো ক্যারেক্টার আছে, ক্যারেক্টারকে ডিজাইন যখন আমরা শেখাবো তখন দেখবো লাইন টুল দিয়ে আমরা কি করবো, কোনো কিছু ডিজাইন করা যায়। ধরো যে আমি একটা মানুষের মুখ আঁকবো, ঠিক আছে, এবার আমি মানুষের একটা মুখ দেখাচ্ছি, ধরো যে আমি এরমভাবে আঁকছি, ঠিক আছে। এবার হচ্ছে ভি, সবসময় ভি, ভি টিপে তুমি এই জায়গাটাকে এরমভাবে ক্রাফট করে নিতে পারো, এইভাবে এরম করে রাউন্ড করে মানে কার্ভ করে নিতে পারো, ঠিক আছে। এবার এটাকে ধরে তুমি টেনে নাও, ঠিক আছে, টেনে নেওয়ার পর এখানে ধরো যে আবার লাইন টুলের যে শর্টকাট কি হচ্ছে এন, ঠিক আছে, এন দিলাম। এবার এন দিয়ে এরকম একটা দাগ, এবার এখান থেকে আরেকটা আমি এরকম দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এই দুটো দাগ আছে, ভি টিপলাম, ভি টিপে এই পয়েন্টটাকে নিয়ে এর সাথে জুড়ে দিলাম। তারপরে এটাকে কি করো, কার্ভ করে দিলাম, এইভাবে কার্ভ করে দিলে, এইভাবে এরকম করে কার্ভ করে দিলে, ঠিক আছে, এইভাবে এইভাবে খুব ইজিতে এরকম হয়ে যাবে। এবার এই দুটো জয়েন হয়ে গেল, এই দুটো এবার জয়েন হয়ে গেল, ঠিক আছে। এই দুটোকে নিয়ে এবার আমরা কি করলাম, এখান থেকে একটা বার করে নিলাম, বার করে এটাকে ধরো যে তুমি যে কোনো শেপ করতে পারো, বা এরকম করে কোণ করে নিলে, এবার এখান থেকে ধরে এটাকে এইখানে জয়েন করলে, এটাকে এখানে জয়েন করলে, ঠিক আছে। এবার দেখো এখানে আমি ধরো যে কোনো স্কিন কালার বা কিছু একটা কালার দিয়ে দিলাম, কে টিপে কালার আনতে হয়, ঠিক আছে। এটাকে বন্ধ করে দিই, ঠিক আছে। এরমভাবে তুমি অপশান করে যে কোনো ধরো যে কোনো কিছু ডিজাইন করতে চাও, কোনো ক্যারেক্টার ডিজাইন করলো, এই লাইন টুল দিয়ে আমাদের এরমভাবে ডিজাইন করা যায়, মানে এরকমভাবে তুমি করতে পারো। আর লাইন টুলকে যদি কার্ভ করতে চাও, ভি টিপবে, ভি টেপার পর মাঝখানে নিয়ে আসলে এটাকে কার্ভ হয়ে যাবে। আর এই কোন অপশানটা যদি ক্লিক করে এইদিকে নিয়ে আসো, তাহলে এটা কোন মানে এখান থেকে এই জিনিসটাকে তুমি নিয়ে যেতে পারবে, যতটা পারবে তুমি নিয়ে যেতে পারবে, এরকম বড় করে তুমি নিয়ে যেতে পারো, বা এইখান থেকে এরকম বড় করে নিয়ে যেতে পারো, এইটাকে রাউন্ড করতে পারো। তো এই জিনিসটা হচ্ছে কার্ভ টুলের কাজ, ঠিক আছে। এটা হচ্ছে কার্ভ টুলের কাজ বা লাইন টুলের কাজ, ঠিক আছে। এবার হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে কি করা হয়, পেন টুল দিয়ে কোনো কিছু ধরো যে পেন টুল দিয়ে ওই সেম ভাবে এরকম ভাবে তুমি কাজ করতে পারো,
পেন টুল দিয়ে, পেন টুলটা একটুখানি তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা পেন টুলের কাজ জানো? হ্যালো? হ্যাঁ জানি স্যার। হুম। তো পেন টুল দিয়ে কি হয়, কোনো কিছু ধরো যে ডিজাইনকে ট্রেস বলে, ওটা আমরা শিখবো। ট্রেস করাটাকে পেন টুল দিয়ে ট্রেসও করা যায়, ঠিক আছে? টেক্সট হচ্ছে কোনো কিছু ধরো যে আমি লিখতে চাই ঠিক আছে, এটা আমার বাংলায় করা আছে, অব্র কিবোর্ড করা আছে, তো এটাকে আমি ইংলিশে করে দিই, তাহলে জিনিসটা হবে। এটা আমি তোমাদের শিখিয়ে দেবো। এটা তুমি যে কোনো ধরো যে কোনো কিছু টেক্সট লিখছো বা কিছু লিখছো, তো এই টেক্সট অপশানে ক্লিক করে তুমি লিখতে পারো। কোনো কিছু লিখছো, ধরো যে এইভাবে তুমি টেক্সট টুলের দ্বারা এইসবভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে? এটা দিয়ে এটা তোমার সুবিধা হয়, মানে টেক্সট টুল দিয়ে এই জিনিসগুলো করা যায়, ঠিক আছে? এই টেক্সট টুল দিয়ে কোনো কিছু লেখা যায়, এটা তো ঠিক আছে। এবার হচ্ছে পেন বাকেট টুল। পেন বাকেট টুলটা কি আছে, ধরো যে পেন বাকেট টুল হচ্ছে, ধরো যে আমি একটা শেপ নিয়ে বোঝাচ্ছি, এটা ধরো যে রেক্ট্যাঙ্গেল শেপ। পেন বাকেট টুল দিয়ে তুমি কি করতে পারো, এখানে কালার চেঞ্জ করতে পারো। ধরো যে আমি এটা লাল কালার নিয়ে দিচ্ছি, এই পেন বাকেট টুল দিয়ে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে পেন বাকেট টুল। বা কোনো কালার, মানে যে কোনো কিছুর মধ্যে তুমি কালার দিলে, পেন মানে ফিলে গিয়ে তুমি গ্রিন কালার, ধরো যে তুমি হলুদ কালার নিলে, হলুদ নিয়ে পেন বাকেট টুল দিয়ে তুমি ওটা কালার চেঞ্জ করে দিতে পারো। এটা হচ্ছে পেন বাকেট টুলের কাজ। এবার ইঙ্ক বোটাল টুল, এইটার কাজ কি, এইটা আমরা দেখব। এবার বলতে পারে ইঙ্ক বোটাল টুলের কাজটা কেউ বলতে পারবে? হ্যালো? সাইডের কালার গুলো চেঞ্জ করে দিলে। হ্যাঁ, ইঙ্ক বোটাল টুলের কাজ হচ্ছে স্ট্রোকের কালার চেঞ্জ করা, ঠিক আছে? বোটাল মানে কে, যে এটা হচ্ছে পেন বাকেট টুল। পেন বাকেট টুলের কাজ হচ্ছে ফিলের কালার চেঞ্জ করা, এরম ভাবে, মানে তুমি শুধু এটাকে ফিল বলে, এই পোর্শনটা মানে এই মিডিলের পোর্শনটাকে তুমি চেঞ্জ করতে পারবে। আর ইঙ্ক বাকেট টুল দিয়ে তুমি কি করতে পারবে, এইখানের যে স্ট্রোক লাইন আছে, এটাকে স্ট্রোক লাইন, এটাকে আমি একটু বড় করলে তোমরা বুঝতে পারবে। এই যে স্ট্রোক লাইন আছে, এই লাইনটা টুলের কালার চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? ধরো যে এখানে ইঙ্ক বাকেট টুলে তুমি এরকম করে, ধরো যে এটাকে আমি ইয়েলো করলাম, তাহলে তুমি এরকম করে চেঞ্জ করে দিতে পারো। বা কোনো রেড করলাম, তাহলে তুমি এরকম করে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে ইঙ্ক বাকেট টুলের কাজ। তাহলে মনে থাকবে, স্ট্রোকের কালার চেঞ্জ করতে যদি চাও, তাহলে ওটা ইঙ্ক বাকেট টুল ইউজ করতে হবে। আর যদি পেন বাকেট টুলের কাজ, মানে মানে কোনো কিছু মিডিলের পোর্শনের কোনো মানে কালার চেঞ্জ করতে চাও, তাহলে পেন বাকেট টুল ইউজ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এর কাজ। এবার হচ্ছে আইডপার টুল, ঠিক আছে? এবার এটাকে আর একটা নামেও বলে, দাঁড়া আমি বলছি। এই যে আইডপার টুল যেটা আছে, এটার শর্ট ফর্ম কি, পেন বাকেট টুলের শর্ট ফর্ম কি হচ্ছে, শর্টকাট কি হচ্ছে কে, আর ইঙ্ক বাকেট টুলের শর্টকাট কি হচ্ছে এস। এগুলো লিখে নিতে পারো, ঠিক আছে? তো আর এগুলো পেয়ে যাবে এখানে, আমি দিয়েও দেবো এটা। তো এইখানে একটা আমি বলে দিই, তোমাদের যে এই যে টুলটা আছে, যে ইঙ্ক আইডপার টুল দিয়ে কি হবে আমি বলে দিই। ধরো যে তুমি এখানে একটা কালার আছে, এই রেক্ট্যাঙ্গেল টুলের কালারটা আমি ধরো যে এখানে আমি করলাম, এই কালারটা করে দিলাম, ঠিক আছে? এরকম সেম, কালারটাকে pick করতে হ্যাঁ, পারবো কিন্তু। কালারটাকে পিক করতে পারবে, একদম রাইট, ঠিক কথা, ভেরি গুড। তো কোনো কিছু কালারকে, ধরো যে তুমি এখানের কালারটা, ধরো যে এখানের কালারটা আছে আমার যেমন পিঙ্ক কালার আছে, তো তুমি এখান থেকে পিক করে নিয়ে, এখান থেকে আইডপার টুল দিয়ে পিক করে নিয়ে এখানে তুমি কালার করে দিতে পারবে, ঠিক আছে? আর একটা ধরো যে তুমি এটাকে সিলেক্ট করে নিলে, সিলেক্ট করে আইডপার টুল দিয়ে এই কালারটা করে দিতে পারবে, ঠিক আছে? তো এইখানে কালারের কাজ হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? বা কোনোদিনও না, এইটার কালার কিন্তু কোনোদিন চেঞ্জ করতে পারবে না। এটার কালার, ধরো যে আমি গ্রিন দিলাম, তুমি সবসময় এখান থেকে আইডপার টুল নিয়ে এইটারই কালার চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? কিন্তু ফিলের কালার তুমি আবার এখান থেকে নিতে পারবে না, এটা হয় না, ঠিক আছে? এটা হচ্ছে আইডপার টুলের কাজ, মানে কোনো জায়গা থেকে কালার পিক করার কাজ হচ্ছে আইডপার টুলের কাজ, ঠিক আছে? এবার হচ্ছে অ্যাসেস র্যাপ টুল। র্যাপ টুলটা আমি বোঝাবো। র্যাপ টুল হচ্ছে তোমাদের দেখাবো। এইটা ধরো যে কোনো কিছুকে বাড়ানো যায় বা কোনো কিছু, মানে এটা আলাদা জিনিসের কাজ হয়, এটা আস্তে আস্তে, এটা অ্যানিমেশনের ক্ষেত্রে লাগে, অ্যানিমেশনে আমি বোঝাবো। তো তুমি কোনো কিছু অ্যানিমেশন করার জন্য এই বোন টুল বলতে গেলে এটাকে করা যায়, বোন টুল বলে। তো তুমি এখানে পর্দা হিসাবে কোনো কি এইদিক ওদিক করার জন্য র্যাপ টুলটা কাজে লাগে, ঠিক আছে? র্যাপ টুলের কাজে মিনিমাম হচ্ছে তোমাকে এখানে বোন ক্রিয়েট করতে, ধরো যে এটা হাড়ের বোন ক্রিয়েট করতে হবে, তুমি যেখানে যেখানে লাগাবে সেখানে বোন হয়ে যাবে, এইভাবে বোন হয়ে যাবে, ঠিক আছে? এসকেপ মারলে তাহলে ওটা মানে কেটে যায়। এটা হচ্ছে বোন টুলের কাজ, মানে র্যাপ টুল, অ্যাসেস র্যাপ টুল বলে, ঠিক আছে? এবার হচ্ছে হ্যান্ড টুল।
হ্যান্ড টুলের কাজ হচ্ছে তুমি ধরো যে স্পেস বার টিপে এই জিনিসটাকে তুমি এই যে স্টেজটাকে তুমি নড়াতে পারবে, মানে নামাতে পারবে, ওপরে তুলতে পারবে, এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। এবার রোটেট টুল কি, হ্যাঁ ধরো যে হ্যান্ড দিয়ে তুমি ধরো যে এটাকে রোটেট করতে চাইছো, মানে এরমভাবে রোটেট করে কাজ করতে চাইছো, তো তুমি এইভাবে রোটেট করতে পারবে, ঠিক আছে। আর টাইম স্কার্প টুল এই জিনিসটাও সেম, এটা আলাদা, এটা খুব একটা কাজে লাগে না, টাইমের এর অনুযায়ী কাজ করে। তুমি বিশেষ করে রোটেট টুলটাও কাজ করতে পারো, তাও রোটেট টুলটা খুব একটা কাজ করে না, এটা যেমন আছে তেমন থাকে, ঠিক আছে, মিনিমাম এরমই থাকে, ঠিক আছে, এইভাবে থাকে। আর এখানে গিয়ে শুধু এই হ্যান্ড টুলটা স্পেস বার টিপলেই তোমার হ্যান্ড টুল শর্টকাট কি হচ্ছে, স্পেস বার টুল, ঠিক আছে, এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। এবার এই যে পোর্শনটা দেখো, এখানে তুমি জুম ইন জুম আউট, ঠিক আছে, জুম ইন জুম আউটটা আমি বলে দিই, সবসময় কোনো কিছুকে জুম করার জন্য প্লাস ক্লিক করতে হয়, আর জুম মিনিমাইজ করার জন্য এই জুম আউট করার জন্য সবসময় মিনিমাইজে ক্লিক করতে হয়, ঠিক আছে। এবার এইটার আমি শর্টকাট কি তোমাদের বলে দিচ্ছি, কন্ট্রোল টিপে এরকম তুমি ঘোরাবে তোমার স্কলারটাকে, মাউসের স্কল বারটাকে ঘোরাবে, তাহলেই জুম ইন জুম আউট হয়ে যাবে, ঠিক আছে। এটার জন্য আবার এক্সট্রা করে এটা টিপতে লাগে না, সবসময় শর্টকাট কিগুলো জেনে রাখবে, তাহলে কি হয়, সুবিধা হবে তোমার, আর কিছু না। ঠিক আছে, এতটা তাহলে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার হচ্ছে যে আমি বলে দিই, এবার এখান থেকে তুমি অনেক কিছু টুল নিতে পারো, যেমন এখানে আছে দেখো এখানে বোন টুল আছে, ঠিক আছে, এইগুলো পিক করতে, ধরো যে এই টুলটা তোমার লাগবে, হ্যাঁ এই টুলটার ব্যাপারটা বলি, এটা খুব ইম্পর্টেন্ট টুল, ধরো যে আমি এখানে রাখছি এই ব্রাশের মধ্যে, তুমি ধরো যে এখান থেকে নিয়ে এসে এই ব্রাশের মানে টুল বারে যে আছে সেখানে তুমি এরকম করে এর মধ্যে ড্র্যাগ করে নিয়ে চলে আসতে পারো, ঠিক আছে। এবার বলে দিই, এই ব্রাশ টুলটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা তোমাদের কাজে লাগবে, সব থেকে বেশি কাজে এটাই লাগে, আমি বলে দিচ্ছি দাঁড়াও। ধরো যে এই যে ব্রাশ টুলটা আছে, এইটা হচ্ছে শর্টকাট কি হচ্ছে ওয়াই, সবসময় মনে রাখবে বা লিখে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাতে তোমাদের এত সুবিধা হবে তোমাদের অ্যানিমেশন করতে, আমি তোমাকে মানে আমি নিজেও করি এটাতে। ধরো যে কোনো কিছুকে তুমি লাইন টুল দিয়ে করছো, লাইন টুলের পরিবর্তে ধরো যে তুমি ওয়াই এই যে পেন ব্রাশ টুলটা ইউজ করছো, ধরো যে তুমি কোনো সোজা দাগ মানে সোজা দাগ টানতে চাইছো, তো অন্য অন্য টুলে কি হয়, সোজা দাগটা হয় না, তো তুমি যদি ওয়াইটাকে ক্লিক করে এই স্ট্রোকটাকে, এটাকে স্ট্রোক কালার মানে পেন, এই যে পেন ব্রাশ টুলের এই যে ওয়াইটা আছে যেটা, এটা সবসময় স্ট্রোকে কাজ হয়, ঠিক আছে। মানে ধরো যে এই যে ধরো যে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়ে বোঝাচ্ছি, ধরো যে এই রেক্ট্যাঙ্গেল টুল আছে, তো তুমি যদি পেন ব্রাশ টুলের ওয়াই ক্লিক করো, তাহলে এই স্ট্রোকটা তুমি আঁকতে পারবে, ঠিক আছে, এই স্ট্রোকটা দেখো, তুমি ধরো যে আমি এখানে একটা ধরো যে বাঁকা টেরা টানলাম, যেমন একটা এঁকে দিলাম, কিন্তু আমি ধরো যে সোজা টানতে, সোজা হয়ে যাবে খুব সুন্দর, মানে তুমি যদি ভুলও করে দাও মোটামুটি একটু যদি ঠিক করো, তাহলে তোমার একদম স্ট্রেটই হবে। এটা শুধু স্ট্রোক কালার করা যায়, শুধু স্ট্রোক কালার, ধরো যে তুমি কোনো ডিজাইন করছো, তোমাদের যখন আমি ট্রেস করা শেখাবো, তখন তুমি এটা দিয়ে তুমি ভালো কাজ করতে পারবে। এ দেখো, ধরো আমি বাঁকালাম, তাও দেখো খুব সুন্দর একটা শেপ চলে আসবে, নিয়ে তো অটোমেটিক তোমাকে শেপ দিয়ে দেবে, ঠিক আছে। এবার তুমি এটাকে ভি টিপে এটাকে এদিক ওদিক করে দিতে পারো, তুমি ঠিক করে নিতে পারো, এটা খুব সুবিধা কাজ করে, মানে যখন তুমি আমরা ট্রেস করব না তখন খুব মানে কাজ করবে এই জিনিসটা, ঠিক আছে। এটা হচ্ছে মানে এই টুলের কাজ, ঠিক আছে। এবার যেটা আমি বলবো আহ, সেটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে ক্লাসিক ব্রাশ টুল, ক্লাসিক ব্রাশ টুল হচ্ছে এই যে ফিল কালার করার জন্য তাই জন্য কাজে লাগে। তো এইখানের মধ্যে সব থেকে বেশি কাজে লাগে পেন ব্রাশ টুল, যেটা স্ট্রোক কালার করতে, এটা তুমি যতই তুমি ভুলভাল টানো না কেন ঠিকঠাকই এতে হয়ে যায়, ঠিক আছে। এবার এখানে ধরো যে তুমি ওভালের মধ্যে টানতে চাইছো বা এস করে টানতে চাইছো, এখানে দেখো ইঙ্ক আছে, এইভাবে করতে পারো। স্ট্রেট টানলে দেখো স্ট্রেট হবে, তুমি যতই যাই ভুলভাল টানো না তাহলে তোমার স্ট্রেট হবে। আর তুমি যদি এই অপশানটাকে এই যে অপশানটাকে স্মুথ করে দাও, তোমার এরকমভাবে স্মুথ হবে, ঠিক আছে। আর এটা ইঙ্ক হয়ে যাবে, এইভাবে ইঙ্ক হয়ে যাবে, বুঝতে পেরেছো এই জিনিসগুলো? হ্যাঁ স্যার। এখানে কোনো প্রবলেম নেই তাহলে টুলে গিয়ে? না। ঠিক আছে, তাহলে আমি এটাকে স্ট্রেট করে দিচ্ছি, ঠিক আছে। এবার এখানের মধ্যে সব কিছু হয়ে গেলে, এবার আমি নিচে আসছি, সেটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে গেলে, সেটা হচ্ছে এই যে এই অপশানটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। ধরো যে তুমি এই জায়গাটাকে ঠিক করতে চাইছো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইছো, তাহলে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ক্লিক করে দেবে, তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এর মধ্যে ডবল ক্লিক করলে তুমি যে কোনো কালার পিক করতে পারবে, স্ট্রোক কালারেও সেম, এখানে যদি ডবল ক্লিক করো তুমি যে কোনো স্ট্রোক কালার পিক করে নিতে পারবে, তারপরে তুমি রেক্ট্যাঙ্গেল টানবে, সেটাই হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে সেইটাই হয়ে যাবে, এটা হচ্ছে এর কাজ। এটা আর কিছু নেই। ধরো যে তুমি এই ধরো যে এই কালারটা এখানে করতে চাও, তাহলে এর মধ্যে ক্লিক করে
এক্স টিপবে, এক্স টিপলে কি হবে, এই দুটো চেক হতে হবে। ধরো যে তুমি এই যে অরেঞ্জ কালার, এটা ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে অরেঞ্জ কালারটাকে তুমি যদি এইখানে নিয়ে যেতে চাও, তোমাকে আলাদা করে অরেঞ্জ কালার সিলেক্ট করতে হবে না এখানে, ঠিক আছে? এখানে কি করতে হবে, তুমি এক্স ক্লিক করবে, কিবোর্ডে এক্স ক্লিক করলেই এই জিনিস এইটা উপরে চলে আসবে, অরেঞ্জটা উপরে চলে আসবে, ব্ল্যাকটা নিচে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিল কালার, আর এটাকে বলে স্ট্রোক কালার। যেটা নিচে থাকবে সেটা স্ট্রোক কালার বলে, আর উপরে যেটা থাকবে এটাকে ফিল কালার বলে। মনে থাকবে? হুম, ঠিক আছে। এইবার আমি আরেকটা জিনিস বলছি, এখানে এত কিছু হয়ে গেল, এগুলো তোমাদের মাথায় ঢুকেছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই? না। ঠিক আছে। এইবার ধরো যে আমি আরেকটা জিনিস বোঝাচ্ছি, ধরো যে এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা, ঠিক আছে, আমি এখানে করে দিলাম, ঠিক আছে? এবার দেখো এখানে একটা অপশান আসছে, অবজেক্ট ড্রয়িং জেট, ঠিক আছে? এই অপশানটা কেন আসছে, এর মধ্যে ধরো যে আমি ক্লিক করলাম না, না করে আমি ধরো যে একটা সার্কেল ক্লিক করে এর মধ্যে কাজ করছি, দেখো সার্কেলটা পেছনে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে তো, দেখো সার্কেলটা পেছনে হয়ে যাচ্ছে, ঠিক আছে? সার্কেলটা পেছনে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা আগে করব কি করে জানো, বলতে পারবে কেউ? হ্যালো? ওইটা স্যার ওই লেয়ার উপর নিচে করলে তো হয়ে যায় না? না, ধরো যে আমি একই লেয়ারের মধ্যে করতে চাইছি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা ধরো যে যখন লেয়ারে কাজ করবে, যখন তোমাদের মানুষের হাত পা শেখাবো, তখন এই জিনিসটা খুব কাজে লাগে। কারণ তখন বোন মানে যখন রিঙ্গিং করা শেখাবো না, তখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ধরো যে তুমি একটা লেয়ারের মধ্যেও এই জিনিসটাকে ওপর নিচ করে, ধরো যে তুমি যেটা বললে আমাকে, সেটা ঠিক বলেছো একদিকে, যে এটাকে আমি স্যার যদি আমি একটা অন্য লেয়ার খুলে এখানে এ করে দিলাম, সরি এটা কি হলো, ধরো যে এইটাকে আমি এখানে করে দিলাম, ধরো যে এই একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এটাকে আমি উপর নিচ করে দেবো, তাহলে আমার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু অনেক কিছু ক্ষেত্রে যখন তোমাদের অ্যানিমেশন শেখাবো, তখন গিয়ে এই জিনিসগুলো লাগবে না। তখন কি ধরো যে লেয়ারটা, একই লেয়ারের মধ্যেই তুমি এই সার্কেলটা করতে চাইছো, এই লেয়ারটা আমি মুছে দিলাম, এই লেয়ারের মধ্যেই করতে চাইছো, এর মধ্যেই তুমি উপর নিচ করতে চাইছো, করতে পারবে? না। কিন্তু এটা করা যাবে, দেখবে কি করে করা যাবে। ধরো যে আমি এটা কেটে দিলাম, ঠিক আছে? এবার ধরো যে আমি এখানে ওভাল নিলাম, এর ওপরে আমি করতে চাই, দেখো এখনো হচ্ছে না কিন্তু, ঠিক আছে, এখনো হচ্ছে না। এবার আমরা কি করব, ধরো যে এই ও এর মধ্যে ক্লিক করব, করে এই যে অবজেক্ট ড্রয়িং বলে একটা অপশান আছে, এর মধ্যে আমরা ডবল ক্লিক করব, এর মধ্যে ওয়ান ক্লিক করব, সরি ঠিক আছে, ডবল ক্লিক করতে ওয়ান ক্লিক করবো, দেখো একটা লেয়ারের মধ্যে কিন্তু ওপরের দিকে হয়ে গেছে, বুঝতে পারলে? দেখো, আচ্ছা, হ্যাঁ বুঝেছি। বুঝতে পেরেছো? এইটাই হ্যাঁ। হচ্ছে অবজেক্ট, এইগুলো ছোট ছোট জিনিস, এইগুলো যদি জেনে যাও না, আমি তাই জন্য বলি বিগিনার ক্লাস হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস, মানে বেসিক ক্লাস। এইটা যত তুমি জানবে, তোমার তত অ্যাডভান্স তুমি কাজ করতে পারবে, তোমার মানে অ্যানিমেশন আরো ভালো হয়ে যাবে। কারণ ধরো যে তুমি অ্যানিমেশন তুমি আগে থেকেই অ্যাডভান্সে চলে গেলে, তখন তুমি কি করবে, তখন তুমি এখানে কি হলো, এটা আমি এখানে এরকম করতে পারছি না, দেখবে এটাই প্রবলেম হয়। বিশেষ করে মানে ইউটিউব থেকে শিখতে গেলে বেশি এই প্রবলেমটা হয়, যে এখানে ওরা করছে এরকম, আমি এরকম করছি কিন্তু হচ্ছে না আমার। এই কারণে হয় না, কারণ আমাদের বেসিকটা ক্লিয়ার হয় না, দেখবে? ঠিক আছে, ধরো যে তোমরা এই জিনিসটা জানো, তোমাদের আমি অ্যাডভান্স আগে দেখিয়ে দিলাম, তো তোমরা এখানে খুঁজবে যে আমি এটা কেন পারলাম না, ওটা কেন হলো না। তো এই কারণেই হলো না, যাতে আমাদের এই যে বেসিকটা আমাদের ক্লিয়ার করতে হবে, যে অবজেক্ট ড্রয়িংটা আমরা যদি ইউজ করি, একই লেয়ারের মধ্যেই আমরা এখানে কাজ করতে পারবো, ঠিক আছে? এবার আমি বলে দিই, এবার আমি একটুখানি প্রপার্টিস টুলে যাব, এখানে সব কাজ হয়ে গেছে, টুলবারটা আমাদের পুরো আমি তোমাদের সব বলে দিয়েছি, ঠিক আছে? টুলবারে আর কিছু বাকি নেই। এবার তোমরা বলো যে এটা কোনো আর কিছুতে প্রবলেম আছে নাকি, বোঝার কিছু প্রবলেম আছে নাকি, আমাকে একটু বলো। না, নেই স্যার। কোনো প্রবলেম নেই? না। দুজনকেই বলছি আমি। না না, প্রবলেম নেই, পুরো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ক্লিয়ার। ঠিক আছে। এবার আমি প্রপার্টিস টুলে যাচ্ছি, ঠিক আছে? অনেক এইবার টুলবারে হয়ে গেছে, এবার আমরা মেন জায়গায় যাব, সেটা হচ্ছে প্রপার্টিস টুল। পুরো একদম পুরো বেসিক আমরা ক্লিয়ার আগে ফার্স্টে করে নেব, তাহলে আমাদের প্রবলেম হবে না পুরো অ্যানিমেশন করতে। প্রপার্টিস টুলের কাজ হচ্ছে, সবসময় আমরা টুলবার থেকে জিনিসপত্র নিয়ে প্রপার্টিস টুলে যাব, নাহলে প্রপার্টিস টুল দেখো এখানে কোনো হাইড হয়ে গেছে, কোনো কাজই নেই এখানে, আর কিচ্ছু কাজ নেই। কারণ প্রপার্টিস টুল তুমি তখন ইউজ করতে পারবে যখন তুমি টুলবার থেকে কোনো কিছু জিনিস নেবে বা কিছু আনবে, তখনই তুমি প্রপার্টিস টুলে কাজ করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রপার্টিস টুলের কাজ। এবার আমি বলে দিই প্রপার্টিস টুলের কাজ যেটা, সেটা হচ্ছে, আমি একটা শেপ নিচ্ছি, ঠিক আছে? ফার্স্টে
রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এর মধ্যে কে ক্লিক করে এর মধ্যে হলুদ করে দিচ্ছি, কে, এই যে পেন বাকেট টুলের কে অপশান দিলে হলুদ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা একটুখানি মানে প্র্যাকটিসও করে নিই। প্রথমে আমরা এইটাকে আমরা সিলেক্ট করতে চাই, এটা হচ্ছে প্রপার্টিস টুলের কাজ। এবার আমি বলে দিচ্ছি, ধরো যে প্রপার্টিস টুলে আমি আগে ফার্স্টে টুলটা তো বুঝিয়ে দিয়েছি, অবজেক্টে যাচ্ছি। ধরো যে দেখো এই অবজেক্টটাকে আমি এরকম ক্লিক করলাম, প্রথমে দেখবে তোমরা দেখতে পাচ্ছিলে যে প্রথমে আমি এর মধ্যে এই যে লাইনটা ছিল না, ঠিক আছে, এই যে ড্রয়িং অবজেক্টে লাইনটা ছিল না, এটা কেন বলো তো ছিল না? এ দেখো, আমি বলে দিচ্ছি, এটা শেপ। যখন আমরা কোনো কিছু, আমরা এই জিনিসটা এটাকে শেপ বলে, এটাকে শেপ বলে যখন এর মধ্যে পিক্সেলের হয়ে যাবে। দেখো আমি যদি ক্লিক করি, দেখো কতগুলো পিক্সেল হয়ে গেছে। পিক্সেল বলতে কি বলতো, ছোট ছোট খোপ 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 এরকম হয়ে যাবে, ঠিক আছে, ছোট ছোট লাইন হয়ে যাবে, ডট 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 হয়ে যাবে, এটাকে পিক্সেল বলে। তোমরা যখন এইখানে ক্লিক করবে এক্সপ্যান্ড টু ফিল, ঠিক আছে, এটা এক্সপ্যান্ড করে যাবে, এটা ফিল হয়ে যাবে, মানে এটা অনেকগুলো তোমার দেখো খোপ খোপ হয়ে যাবে। এবার তুমি যখন এর মধ্যে ক্লিক করবে ক্রিয়েট অবজেক্ট, তো এর মধ্যে যখন মানে ক্লিক করবে তখন এটা একটা অবজেক্টে ক্রিয়েট হয়ে যাবে, অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার হচ্ছে ব্রেক অ্যাপার, অ্যাপার, ঠিক আছে। ধরো যে তুমি কোনো কিছু ব্রেক করতে চাইছো, তাহলে তুমি এই অপশানে ক্লিক করে দেবে, দেখো ব্রেক হয়ে গেল, ঠিক আছে। এটা কনভার্ট টু সিম্বল, সিম্বল হচ্ছে এটা আমরা পরে যাব, সেকেন্ড ক্লাসে আরে যাব। ফার্স্টে আমরা আজকে তো টুলসগুলোর ব্যাপারে শিখবো, ঠিক আছে, ওইটা পরের দিকে যাবো, কারণ এইগুলো একেবারে তোমরা মাথায় নিতে পারবে না, সিম্বলটা একটুখানি মানে ব্যাপার আছে। তো কনভার্ট টু সিম্বলটা একটা আলাদা কাজ করে। কনভার্ট টু সিম্বলের কোনো মানে ওটা সিম্বল ওয়াইজ হয়। ধরো যে তুমি কোনো কিছু সিম্বল করে দিচ্ছ, আমি তাও ছোটো ছোটো করে বলে দিচ্ছি। তো সিম্বল মানে তোমরা কেউ জানো কিছু, তাও মোটামুটি? চিহ্নিত করা। হ্যাঁ, সিম্বল মানে অনেক কিছু, সিম্বলেই আসল তোমার অ্যানিমেশন হয়, সিম্বলে অনেক কিছু আছে। যেমন সিম্বল ওয়ান, এটা একটা সিম্বল ওয়ান, এর মধ্যে গ্রাফিক আছে, মুভি ক্লিপ আছে, তারপরে বাটন আছে, তারপরে গ্রাফিক আছে, এর মধ্যে অনেকগুলো সিলেক্ট করতে হয়, তাহলে এটা সিম্বলে হয়ে যাবে। আর এটাকে কন্ট্রোল বি, ঠিক আছে। আমি এবার বলে দিই, এবার এর শর্টকাট কিগুলো বলে দিচ্ছি। ধরো যে এটা সিম্বল হয়ে গেল, একটা সিম্বল, এটা দেখো পিক্সেলের আর হচ্ছে না, এর ভেতরে গেলে তারপরে তুমি এর মধ্যে যদি ডবল ক্লিক করো তারপরে তুমি এই ভেতরে যেতে পারবে, ঠিক আছে, এর ভেতরে গিয়ে কাজ করতে পারবে। কিন্তু এইটাকে ধরো যে তুমি ভাঙতে চাও, ব্রেক করতে চাও, তাহলে কি করবে, কন্ট্রোল বি ক্লিক করলে এটা ভেঙে যাবে, তখন এটা আবার এর মধ্যে চলে আসবে, ঠিক আছে, পিক্সেলেটের মধ্যে চলে আসবে, মানে এই অপশানের মধ্যে চলে যাবে, এক্সপেন্ড টু ফিল হয়ে যাবে। এই জায়গাটা বুঝতে পারছো জিনিসটা কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কন্ট্রোল। কন্ট্রোল, ধরো যে আমি বলে দিচ্ছি একবার, ধরো যে এইটাকে আমি সিম্বল করে দিলাম, F8 মারলে সিম্বল হয়ে যায়, F8 শর্টকাট কি, F8 কনভার্ট টু সিম্বলের শর্টকাট কি হচ্ছে F8, কিবোর্ডে F8 ক্লিক করলেই শর্টকাট কি পেয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে ওকে ক্লিক করলে এটা সিম্বল হয়ে যাবে। সিম্বলের কাজ আরও অনেক আছে, তাহলে আরও আস্তে আস্তে বুঝতে পারবে। প্রথমে পারে এইটুকুনি জেনে রাখো, সিম্বলে ক্লিক করলে তারপরে গিয়ে তুমি এই জিনিসটাকে ভাঙবে, ঠিক আছে, এর ভেতরে ঢুকে গেলে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি। ধরো যে এইটা একটা সিম্বল, দেখো কতগুলো সিম্বল হয়ে গেল, এটার মধ্যে এর মধ্যে ডবল ক্লিক করবে, এই দুটো পার্ট বেরিয়ে এর মধ্যে একটা সিম্বল টুইন 1 হয়ে গেল। আবার এর মধ্যে দেখো টুইন 3 হয়ে গেল, ঠিক আছে। আবার এর মধ্যে যাও টুইন 4 সিম্বল হয়ে গেল, ঠিক আছে, অনেকগুলো টুইনে কাজ হচ্ছে। এবার এটাকে যদি তুমি ভাঙতে চাও, কন্ট্রোল বি, দেখো ব্রেক ভেঙে গেল, একটা সিম্বলে চলে আসলো, আবার কন্ট্রোল বি ভাঙলে আবার একটা দুটো সিম্বল চলে আসলো, ঠিক আছে। আবার এটাকে কন্ট্রোল বি টিপলে আবার ভেঙে গেল, মানে কন্ট্রোল বি মানে হচ্ছে ব্রেক, এইটুকুনি জেনে রাখো, কন্ট্রোল বি মানে হচ্ছে ব্রেক, ঠিক আছে, এর পিক্সেলেট হয়ে যাবে। এর কাজ আমি আরো বোঝাবো, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট বোঝাবো, তাহলে আরো বুঝতে পারবে। একদিনে নাহলে অতটা তুমি মানে বুঝতে পারবে, অসুবিধা হবে, ঠিক আছে। এবার ধরো যে এই যে এখানে অবজেক্টে গিয়ে এই জিনিসটা তুমি বুঝতে পেরেছো তো, এইটুকুনি পার্ট বুঝতে পেরেছো তো, শেপে কোনটা, এটাকে শেপ বলে। শেপটাকে যদি তুমি এর মধ্যে ক্লিক করো, এটা ড্রয়িং অবজেক্টে হয়ে যায়, ঠিক আছে। এখানে থাকলে শেপ থাকে, আর এই এই এর মধ্যে ক্লিক করলে এটা হচ্ছে অবজেক্টে ক্লিয়ার হয়ে যায়। আর এইটা হচ্ছে ব্রেক আপার, মানে ব্রেক আপার মানে ধরো যে এইটাকে তুমি, এটা তোমার সিম্বলে হয়ে গেছে, অবজেক্টে ক্লিয়ার হয়ে গেছে, এটাকে তুমি আবার ফিলে নিয়ে আসবে, তখন কন্ট্রোল বি মারলে এটা আবার ফিল হয়ে যাবে। এই যে কন্ট্রোল বি হচ্ছে শর্টকাট কি, কন্ট্রোল ব্রেক, মানে এই যে অপশানটা, তাহলে তোমাকে আর ক্লিক করতে হবে না, ঠিক আছে, ব্রেক অ্যাপার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারলে না বলো আমাকে? বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলো, এই জায়গাটা অনেকের প্রবলেম থাকে। যদি না বুঝতে পারো, দুজনের মধ্যে যে হোক একবার বলতে পারো, যতবার পারবে কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধা নেই।
না, বুঝতে পেরেছি, ঠিক আছে। ঠিক আছে তো? এবার তাহলে বুঝতে পেরেছো কন্ট্রোল বি এর পার্টটা কি। ঠিক আছে, এবার আসছি। হ্যাঁ বলো। আমি হেডফোনটা কানেক্ট করতে গেছি। হ্যাঁ, এবার হচ্ছে এই হয়ে গেল এই পার্টটা। এবার ধরো যে আমি যে কোনো পজিশন বাড়ানোর জন্য, ধরো যে আমি উইথ বাড়াচ্ছি, এই যে এটা হচ্ছে যে দেখো এই যে লক করা আছে, লক করা মানে হচ্ছে সব জায়গা বাড়ছে। ঠিক আছে, এরকম করে আমি সব জায়গা বাড়াতে পারছি, দেখো প্রত্যেকটা পার্ট বাড়ছে। ঠিক আছে, এবার ধরো যে তোমরা চাইছো আমার এই পার্টটা বাড়বে, তাহলে তুমি লকের মধ্যে ক্লিক করে এটাকে আনলক করে দেবে, লক উইথ করে দেবে। তারপরে দিকে দেখো তুমি যে কোনো একটা সাইড বাড়াতে, উইথ বাড়াতে পারবে। যদি এক্স বাড়াও তাহলে এক্স, এই যে এইভাবে, এটা হচ্ছে এটা আলাদা জিনিস। আর এই যে হচ্ছে হাইট বাড়বে, এইভাবে হাইট বাড়বে, দেখতে পাচ্ছ? এই জিনিসটা বুঝতে পেরেছো? যদি তুমি লকটাকে বন্ধ করে দাও তাহলে তুমি সবই বাড়াতে পারবে একসাথে। তুমি যদি এইটাকে ক্লোজ করে দাও তাহলে তুমি যে কোনো একটা বাড়াতে, ধরো যে তুমি চওড়ায় বাড়াতে চাও তাহলে এই যে চওড়ায় বাড়ছে। আর যদি তুমি হাইটে বাড়াতে চাও তাহলে তোমার হাইটে বাড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে উইথ আর হাইটের কাজ। এবার হচ্ছে এখানে দেখো এক্স আর ওয়াই বলে লেখা আছে। এক্স আর ওয়াই মানে কেউ বলতে পারবে কি জিনিস? এক্স আর ওয়াই মানে কি? এক্স, হ্যাঁ এক্স আর, অ্যাক্সেস। হ্যাঁ অ্যাক্সেস। অ্যাক্সেস বলতে কি বোঝাচ্ছে জানো তো? এক্স অ্যাক্সেসে তুমি মানে এই এক্স অ্যাক্সেসে নিয়ে যেতে পারছো, মানে এই যে সাইড বরাবর তুমি এখানে যেখানে খুশি নিয়ে যেতে পারছো। ওয়াই অ্যাক্সেস মানে হচ্ছে তুমি নিচের মধ্যে নিচে যেখানে খুশি নিয়ে যেতে পারবে। তো আমি কন্ট্রোল টিপে এটাকে ছোট করতে পারো, ছোট করে জুম ইন করে এ দেখো এইভাবে তুমি অ্যাক্সেস করতে পারো। এখান থেকে তুমি নিচে নামাতে পারো, এইভাবে নিচে নামাতে পারো। ঠিক আছে, আবার এইভাবে তুমি ওপরে, এটা এটা হচ্ছে ওয়াই অ্যাক্সেস। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সেস, তুমি এই দিকে নিয়ে যেতে পারো, রাইট সাইড লেফট সাইড। আর ওয়াই অ্যাক্সেসে তুমি এরকম নিচে ওপর নিচে করতে পারো এটা। আর তুমি যদি এই জিনিসটাকে অন করে দাও তাহলে তুমি দেখো যে সবগুলোকে একসাথেই করতে পারবে। এটাকেও একসাথে বড় ছোট করতে পারবে, আর এক্স ওয়াইতে এরকম ভাবে নিয়ে যেতে পারবে। তাহলে এটা হচ্ছে পজিশন অ্যান্ড সাইজ। এটা তুমি একমাত্র কোথায় করতে পারবে? অবজেক্টে যাবে, গিয়ে পজিশন আর সাইজে গেলেই এই জিনিসটা করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্টের কাজ। এবার হচ্ছে ফ্রেমের কাজ। ধরো যে ফ্রেমের কাজ হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, যেমন এখানে লেবেল আছে, এই জিনিসটা খুব একটা কাজে লাগে না লেবেলের। এই ধরো যে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেমে গিয়ে, ধরো যে এখানে ফ্রেমে তুমি এর মধ্যে যত ক্লিক করবে তখনই এই জিনিসগুলো মানে হাইড হবে, আনহাইড হবে। ঠিক আছে, হাইড হবে না। যদি তুমি এখানে গিয়ে ভাবো যে ধরো যে এর মধ্যে ক্লিক করছো না, অনেকে ভাবে যে কি হলো এই ডকই শুধু খুলছে, এইটা তো খুলছে না, হাইড হয়ে গেছে। না, আসলে ব্যাপারটা সেটা না। আসল ব্যাপারটা হচ্ছে এই জিনিসে ক্লিক করতে হবে তোমাকে, যেই অবজেক্ট আছে সেই অবজেক্টের মধ্যে ক্লিক করলে তাহলেই ফ্রেম অবজেক্ট খুলে যাবে। এবার তুমি ধরো যে ফ্রেমে গেলে, ফ্রেমে গিয়ে দেখবে এখানে সাউন্ড আছে। সাউন্ড হচ্ছে যখন আমরা অ্যাডোব অ্যানিমেটারে অডিও নিয়ে আসবো তখনই আমরা সাউন্ডটাকে ক্লিক করব। ঠিক আছে, এবার হচ্ছে কালার আর ইফেক্ট। কালার ইফেক্টের কাজ অনেক বেশি। এখানে ধরো যে নান আছে, এটা ধরো যে আমি ব্রাইটনেস করতে চাই, এটাকে যদি বাড়াই তাহলে হলুদ হোয়াইট হয়ে যাবে, মানে ব্রাইটনেস বেড়ে যাবে। আর এটা যদি কমিয়ে দিই তাহলে এটা ব্রাইটনেস কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাইটনেসের কাজ। এবার বলে দিই টিন্ট। টিন্ট হচ্ছে ধরো যে এটাকে তুমি রাত দিন করতে চাও, অনেক অ্যানিমেশন দেবে রাত হয়ে যাচ্ছে দিন হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো সব টিন্টে হয়। রেড হচ্ছে তুমি এটাকে রেড করতে পারো, আবার গ্রিনের দিকে এই দিকে হবে। গ্রিন হচ্ছে এইদিকে তুমি গ্রিন বাড়াতে পারো, ব্লু হচ্ছে তুমি ব্লুয়েস করতে পারো। এগুলো রাত দিনের কাজ আছে। তো মানে ধরো যে অনেকে অ্যানিমেশন করে রাত দিনে, সেইখানে কাজ হবে। ঠিক আছে, এইবারে ব্লেন্ড হচ্ছে তুমি ব্লেন্ড করে দিতে পারো। এখানে ধরো যে ডার্কেন করে দিতে পারো এই জিনিসটা। এখানে ধরো যে এটাকে ডার্কেন করে আলফা করে দিতে পারো, ধরো যে সাবট্র্যাক্ট করে দিতে পারো। ঠিক আছে, এইগুলো আলাদা কাজ, এগুলো তোমরা আস্তে আস্তে শিখবে জিনিসগুলো কি ব্লেন্ড। এটা এইটুকুনি বুঝে রাখো, এটা ব্লেন্ডের কাজ করে। ঠিক আছে, এবার ফিল্টার্সের কাজ হচ্ছে, ফিল্টার্সে তুমি এখানে ধরো যে আমি একটা, এটা খুব ভালো জিনিস আছে। ধরো যে আমি তোমাকে এখানে এই যে দেখো এখন কিন্তু এই জিনিসটা কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না আমি বলে দিচ্ছি। এখানে তোমার ফ্রেমে গিয়ে এটা ইরেজ আসছে, তাই জন্য কাজ হচ্ছে না। এটাকে গিয়ে নর্মাল করে দেবে, তারপরে চলে আসবে। আর এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এই যে এই অপশনটা কেন আসছে না দেখাচ্ছি। এই যে হাইড অবজেক্ট আছে, হাইড অবজেক্টে রাইট ক্লিক হয়ে গেছে, ওই জন্য আসছে না। এটাকে যদি আমি ক্লিক করে দিই তারপরে এই যে এটা আছে এটা চলে আসবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের যদি ভুল হয়, এই জিনিসগুলোর যদি প্রবলেম হবে, প্রথমে এইগুলো ভুল হবে, যে ছোটোখাটো জিনিস অনেক ভুল হয়ে যাবে। তো এইগুলো প্র্যাকটিস করতে করতেই আসবে। ঠিক আছে, এবার যাও এইটুকুনি পোর্শন আমি বলে দিলাম।
এবার ধরো যে এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাকে সাইডে নিয়ে গিয়ে এটাকে আমি আনছি। এটা এখন কি আছে, ড্রয়িং অবজেক্টে আছে, এটাকে আমি শেপে করে দিলাম, ঠিক আছে, শেপে করে ফ্রেমে গেলাম। এবার এটাকে আমি নর্মাল রাখলাম। এবার এখানে গিয়ে বেবেল আনছি। দেখো বেভেলটাকে যদি আমি বাড়াই, এইগুলো করলে কি বলতো একটুখানি কম্পিউটারটা একটুখানি বেড়ে যায়, মানে পিক্সেলের বেড়ে যায়, তো ওই একটু প্রবলেম হয়। তো এটা বেভেল করার জন্য কাজে লাগে। ধরো যে কোনো কিছু বেভেল টাইপস করে ফ্রেমে গিয়ে এটাকে আগে একটা কাজ করতে হবে, এটাকে তোমার F8 মেরে এবারে তুমি বেভেলে কাজ করতে পারবে। দেখো গ্রেডিয়েন্ট বেভেল হচ্ছে তোমার এক্স ওয়াই এর মধ্যে এরমভাবে গ্রেডিয়েন্ট হবে, বেভেলটা গ্রেডিয়েন্ট হবে, এরমভাবে অপশান চলে আসবে। এগুলো খুব একটা কাজে লাগে না, তা আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝে যাবে জিনিসটা। হুম, এর মধ্যে ক্লিক করবে, ফ্রেমে গিয়ে দেখো গ্রেডিয়েন্ট আছে, নক আউট করবে না, এই জিনিসটা এরকম হয়ে গেল, স্ট্রেন্থ আছে বেড়ে গেল, এরকমভাবে স্ট্রেন্থ বাড়িয়ে দিতে পারো, ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট বেভেল। এবার ধরো যে এখানে গিয়ে আমি এমনি বেভেলটা নিচ্ছি। বেভেল হচ্ছে তোমার কোনো কিছুকে ধরো যে একটুখানি মানে থ্রি ডি দেখানোর জন্য এই কাজে লাগে, ঠিক আছে, থ্রি ডি দেখানোর জন্য এই জিনিসটা লাগে, খুব একটা কাজের নয়। যখন তোমরা একটু অ্যাডভান্স লেভেলে অ্যানিমেশন দেখো তখন এই জিনিসগুলো কাজে লাগবে, তাছাড়া সেরকম কাজ কিছু নেই। ডিস্টেন্স, ধরো যে তুমি এটা ডিস্টেন্স বাড়াতে চাও, কোনো কিছু এই মানে এরমভাবে থ্রি ডি মানে থ্রি ডি টাইপস করার জন্য এই কাজ হয়, ঠিক আছে, আর কিছু কাজের নেই এতে। আর এখানে কি ডিলিট করে দিলে তাহলে ডিলিট হয়ে যাবে। এবার যদি তুমি ব্রেভেলের ফিল্টারে কাজ করো তাহলে তোমার একটুখানি না অ্যাডোব অ্যানিমেটরটা বেশি হাই হয়ে যায়, মানে পাওয়ার মানে একটুখানি আটকাতে শুরু করে দেয়, তো ওই জন্য ওটা খুব একটা কাজে লাগে না। তো মিনিমাম এইটুকুনি, ওটা যখন একটু অ্যাডভান্সে দেখাবো তখন তুমি শিখতে পারবে। তো এইটুকুনি মনে রাখো, এটা হচ্ছে ফিল্টার্স, ফিল্টার্সে গিয়ে অ্যাডজাস্ট কালার আছে, কালারকে অ্যাডজাস্ট করা যায়। গ্রেডিয়েন্ট বেভেল আছে, বেভেলটাকে মানে বেভেল বলতে এখানে থ্রি ডি টাইপস হয়ে যাবে, একটুখানি রাউন্ড হয়ে যাবে এই জিনিসটা করার জন্য। গ্রেডিয়েন্ট গ্লো হচ্ছে ওটা গ্লো ইফেক্ট চলে আসবে, ঠিক আছে। আর ব্লার তো মানে বুঝতেই পারছো, কোনো কিছুকে ব্লার করে দেওয়ার জন্য, ঠিক আছে। এইটা হচ্ছে হাইটে রাখলে হাইটে, মিডিয়ামে রাখলে মিডিয়াম হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে বেভেলের কাজ। এইটুকুনি বুঝতে পেরেছো তোমরা? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এইটার হচ্ছে কাজ। এবার হচ্ছে যে কালার ইফেক্টে ধরো যে লুপিং, এইগুলো আমরা অ্যানিমেশনে বুঝবো। কালার ইফেক্ট হচ্ছে ব্রাইটনেস বাড়ানোর জন্য, অ্যাডভান্স হচ্ছে তোমাদের বলে দিলাম অ্যাডভান্স কালার, এইগুলো করার জন্য, রেট বাড়ানোর জন্য, এইগুলো করানোর জন্য। তো অ্যাডভান্স আছে, আলফা আছে, আলফাটা বলেই দিয়েছিলাম, আলফা হচ্ছে বাড়ানো কমানোর জন্য হালকা। ধরো যে কোনো ম্যাজিক, এটা বিশেষ করে যখন তোমাদের ম্যাজিক ইফেক্ট শেখাবো তখন কাজে দেবে। ধরো যে কোনো একটা মানুষ ভূত, সে এখান থেকে যেতে যেতে, ধরো যে আমি একটা অ্যানিমেশন করেই তোমাদের দেখাই, তাহলে আরো বেটার বুঝবে তোমরা আলফার ব্যাপারটা। ধরো যে আমি এটা F8 মারলাম, দাঁড়াও তোমাদের একটা ভালো একটা অ্যানিমেশন করে দেখাই, তাহলে বুঝে যাবে। হুম, দাঁড়াও একটা তোমাদের দেখাই।
ওই পোর্টাল নিলাম আইকে মোবাইলের ইউএসবির সঙ্গে ধরো যে আমি এখানে একটা ক্যারেক্টারকে, ধরো যে এই ক্যারেক্টারটা আছে এখানে হাঁটছে, হেঁটে হেঁটে একটা জায়গায় যাচ্ছে, এই ক্যারেক্টারটাকে আমি করে দেখাচ্ছি। তারপরে আরো আছে, দাঁড়াও। ধরো যে এইটা দিয়েই আমি তোমাকে তোমাদের এক্সাম্পল দিচ্ছি, আরো বেটার বুঝতে পারবে তাহলে। হুম। এই যে এখানে দেখো তোমাদের বেবেলটা শেখানো হয়েছে। বেবেলে কি বলতো, একটুখানি তোমার এই যে গ্রেডিয়েন্ট বেবেল যেগুলো আছে, এই যে এইভাবে করা হয়, ঠিক আছে, এইগুলোতে কিন্তু একটু আটকায়, ঠিক আছে, ভালোই আটকায়, প্রচুর আটকায় এখানে। তো এই জিনিসটা আমি বলবো করতে পারো, এটা আমাদের একটা ক্লায়েন্টের কাজ ছিল বলে ওদের মানে হাই লেভেলের কাজ দরকার ছিল বলে আমরা এটা করেছিলাম। দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছ তো? ঠিক আছে। তো এবার দেখো এই বেবেলের কাজটা তখনই আমরা ইউজ করেছিলাম, ঠিক আছে। এর মধ্যে যদি আমি ঢুকে যাই তাহলে তুমি দেখতে পারবে আরো ফ্রেমে গিয়ে। দেখো বেভেল ইউজ করা হয়েছে, নকআউট এগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে। এটা তুমি বাড়াতে পারো, কমাতে পারো, ঠিক আছে, এই হিসাবে কাজ হবে, ঠিক আছে। কিন্তু এই বেভেলটা খুব একটা ইউজ করবে না, এটা প্রচুর কম্পিউটার আটকে যায়, ঠিক আছে। এবার ধরো যে এইটা কি ক্যারেক্টারটা নিচ্ছি আমি, ক্যারেক্টারটা নিয়ে কন্ট্রোল ইউনিট এখানে নিচ্ছি, এখানে কন্ট্রোল ভি মারছি, ঠিক আছে। এটাকে ধরে আমি একটু ছোট করলাম, ঠিক আছে। এবার আমি আলফার ব্যাপারটা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এবার ডিটা নিয়ে এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ধরো যে এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। এবার এটাকে ছোট করছি, কিউ টিপে শিফট অল টিপলে ছোট হবে, ঠিক আছে, বুঝতে পারছো? শিফট অল টিপলে এটাকে ছোট বড় করা যাবে। এবার এই যে অ্যানিমেশন তোমরা আগে থেকে করে রাখবে, ঠিক আছে, তো এরকম ভাবে সুবিধা হবে তাহলে। তারপরে এখানে কিউ ক্লিক করবে, এই যে ট্রান্সফর্ম টুল চলে আসবে, এটাকে শিফট অল টিপে, যদি শিফট অল না টেপো তাহলে কিন্তু এরকম ভাবে হবে, এই দেখো এই যে ছোট বড় মোটা সোটা যা হোক এরকম প্রবলেম হয়ে যাবে। সবসময় মনে রাখবে যখনই ছোট করবে শিফট অল টিপে ড্র্যাগ করে ছোট করে দেবে, ঠিক আছে। এই ছোট করে দিলে একটু বড় করছি আমি, করে এখানে আমি রাখছি, ঠিক আছে। আর একটু ছোট করতে হবে। দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবারে হচ্ছে আমি 50-এ F6 মারছি, ঠিক আছে, আমি ছোট করেই দেখাচ্ছি। এবার দেখো, যদি তুমি টাইম লাইনের ব্যাপারটা আমি বলবো আলাদা ক্লাসে, আজকে আমি টুলসে ইন্টারফেসের ব্যাপারগুলো বলছি, তাই জন্য এগুলো একটুখানি অল্প অল্প করে বলছি, নাহলে তোমরা বুঝতে পারবে না ফট করে। টুলস ও প্যানেল বিস্তারিত কালকে ওয়ার্কস্পেস কাস্টমাইজেশন এগুলো শেখাবো, আজকে ক্লাস 1-এ টুলস ও প্যানেল বিস্তারিত বলে যাচ্ছি। তো ধরো যে আমি আলফাটা আমি যেটা বলছিলাম, ধরো যে এই যে অপশানটা, এটাকে আমি ধরে আমি কি করলাম, এইখানটা ড্র্যাগ করে শিফট টিপে এখানে নিয়ে আসলাম। শিফট টিপে করবে, না হলে শিফট টিপে আমি কেন বলছি করতে, যদি শিফট আমি ছেড়ে দিলাম, কিবোর্ড থেকে শিফট ছেড়ে দিয়ে আমি ড্র্যাগ করছি, দেখো এমনি এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি শিফট টিপে করি, যাতে এইদিক এদিক হবে না, একেবারে সোজাভাবে যাবে, ঠিক আছে। এবার আমি এখানে গিয়ে ক্লাসিক ক্রিয়েট ক্লাসিক টুইন লাগিয়ে দিলাম। এবার এখানে গিয়ে এবার আমি একটুখানি নিয়ে যাই, তাহলে ভালো করে বুঝতে পারবে। এই যেরকম করে যাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে এই যেতে যেতে এবার কি হচ্ছে, আমি এইখানটায় কি করব, এই আলফা অপশানটাকে ক্লিক করব,
দেখো ঠিক আছে, এ দেখো মিলিয়ে গেল। এবার দেখো কি জিনিসটা হবে, দারুণ জিনিস হবে এই অ্যানিমেশন। ওই জন্য বলি বেসিক সবসময় শিখতে, বেসিক শিখলে আস্তে আস্তে অ্যাডভান্সের কাজ আরো ভালো করতে পারে। দেখো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, দেখলে কেমন লাগলো বলো এবার? হ্যালো, বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে আলফার কাজ, বুঝতে পেরেছো? আলফা হচ্ছে এই জিনিসটা, ধরো যে কোনো কিছু ম্যাজিক বা কোনো সিনকে ধরো যে আস্তে আস্তে যেতে যেতে ওটাকে মানে হালকা হয়ে যাবার, তখন এই আলফাই কাজে লাগে। তো এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই পুরো বড় একটা দারুণ অ্যাডভান্স অ্যানিমেশন হয়। তো এই জিনিসগুলোই তোমাদের আস্তে আস্তে শেখানো হবে। তো এইটাই হচ্ছে টুলসের কাজ, হচ্ছে বিস্তারিত বললাম। তারপরে তোমার এই আলফার কাজ হচ্ছে, ঠিক আছে। এইবার হচ্ছে অ্যাসেটস আছে। এখানে অ্যাসেটস বলতে এখানে ধরো যে এই অ্যানিমেশনগুলো আছে এইগুলো দেয়, ঠিক আছে। এগুলো তুমি ক্লিক করে দেখতে পারো, এটা কোনো অসুবিধা নেই। এগুলো তুমি এনে দেখতে পারো, মোচটা ঠিক আছে। করতে হবে, ঠোঁট আছে, ঠোঁট এটা লাগানো যাবে, কেটে যাবে। এটাকে F6 মারলে, মেরে এই জিনিসটাকে এখানে আনলে, এখান থেকে চলে গেল। এবার এখানে দেখো এই এটা কোনো নয় যে এগুলো তোমার, এটা অ্যাডোব অ্যানিমেটর থেকেই দেওয়া, ঠিক আছে। এগুলো কোনো কিছু নেই, কালারে গিয়ে কালার তুমি চেঞ্জ করতে পারো, আমি বলে দিয়েছি লাইব্রেরিতে। হ্যাঁ, লাইব্রেরি কাজটা একটু বলে দিই। লাইব্রেরি ধরো যে তুমি যে কোনো কিছু করেছো, যেমন এই বডি, এর বডি দেখো আস্তে আস্তে যা মুখটা পেয়ে গেলে সব কিছু লাইব্রেরিতে চলে আসে, ঠিক আছে। লাইব্রেরিতে তুমি আনতে পারবে পরে, প্রত্যেকটা জিনিস লাইব্রেরির মধ্যে থাকে, ঠিক আছে। লাইব্রেরি থেকে তুমি আনতে পারবে। লাইব্রেরি মানেই হচ্ছে যে লাইব্রেরি কাকে বলে বলতে পারে, লাইব্রেরিতে কি হয়, লাইব্রেরিতে কি জিনিসটা কি জানো, বলতে পারো কেউ? লাইব্রেরি হচ্ছে যে বই, বই সব রাখার জন্য, মানে অনেক কিছু জিনিস একসাথে লাইব্রেরিতে থাকে। অনেক বই যেখানে তুমি কোথাও পাবে না, সেটা লাইব্রেরিতে পেয়ে যাবে। লাইব্রেরির মধ্যে সব বই রাখা হয়। সেরকমই জিনিস হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে একটা লাইব্রেরি অপশন দেওয়া আছে। তুমি এই যে হাত, এর বডির সমস্ত কিছু তুমি এর মধ্যে আনলে, তুমি লাইব্রেরির মধ্যে এগুলো চলে আসবে। ধরো যে তুমি এই জিনিসটা আনতে চাইছো, এটাকে ধরো যে তুমি ড্র্যাগ করলে এই হাতটা তুমি পেয়ে গেলে, ঠিক আছে। লাইব্রেরি থেকে তুমি পেয়ে যাবে। তো এরকম অনেক কিছু আছে যেগুলো তোমার লাইব্রেরিতে দেওয়া থাকবে, লাইব্রেরিতে নিয়ে থেকে চলে আসবে, ঠিক আছে। যেমন চোখটা, এর যে চোখটা আছে তুমি এখান থেকে লাইব্রেরি থেকে আনতে পারবে। তো এই জিনিসগুলো লাইব্রেরি থেকে আনা হয়। লাইব্রেরির কাজটা হচ্ছে এটাই, এটার কোনো কিছু ব্যাপার না। লাইব্রেরি অপশানে ক্লিক করলেই তুমি এগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে লাইব্রেরির কাজ, এখানে আর কিছু নেই, বুঝতে পেরেছো? এটা মিনিমাম তোমাদের পুরো আজকে যেই ক্লাসটা হলো, পুরোটাই আমি আজকে বললাম। সফটওয়্যার ইন্টারফেস বলে দিলাম, টুলস ও প্যানেলের বিস্তারিত আলোচনা করলাম, ঠিক আছে। টুলস কি, প্যানেলের এই যে এইগুলোকে প্যানেল বলে, ঠিক আছে। প্যানেলগুলোর মধ্যে প্রপার্টিস আছে, লাইব্রেরি আছে, অ্যাসেটস আছে, কালার আছে, এগুলো সব প্যানেলের মধ্যেই আছে, ঠিক আছে। এবার ধরো যে তুমি এটাকে ফিড উইন্ডো করতে চাও, ফিড উইন্ডো মানে এই যে এটা উইন্ডোটা ফিড হয়ে যাবে। শো ফ্রেম করতে চাও, ফ্রেমগুলো শো হবে, ঠিক আছে। এটাকে তুমি যত বাড়াবে তত তোমার ছোট হতে থাকবে, এটাকে যত বাড়াবে তত তোমার বড় হতে থাকবে ফ্রেমটা, ঠিক আছে। এটা তুমি 200%ও করে দিতে পারো, একেবারে ফিড উইন্ডো করতে পারো। এবার ধরো যে তুমি 200% করলে, 200 থেকেও তুমি বাড়াতে পারবে। ধরো যে তুমি এখানে 1000 করলে তাও বেড়ে যাবে, তুমি যতটা মানে 2000 অবধি তুমি বাড়াতে পারো। এটা কন্ট্রোলের কাজ, কন্ট্রোল টিপে স্ক্রলবার করলে এই জিনিসটা অটোমেটিক বাড়তে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কাজ। এবার ফিট উইন্ডো করলে এটা একেবারে এখানে চলে আসবে। এটা তো হাতের, এটা তোমায় বলেছিলাম এটাকে রাউন্ড করার জন্য লাগে, ঠিক আছে। এটা যে প্রত্যেকটা জিনিস আমি বলে দিলাম। এবার কি উইন্ডো ধরো যে তুমি এই প্রপার্টিসটাকে তুমি হারিয়ে ফেললে, ঠিক আছে। এরকম হয়, হারিয়ে ফেললে ধরো এটাকেও আমি বন্ধ করে দিলাম, ক্লোজ করে দিচ্ছি, এগুলোকে সব ক্লোজ করে দিচ্ছি, এটাকেও ক্লোজ করে দিচ্ছি। ধরো যে এই জিনিস তো তখন তুমি কোথা থেকে পাবে, উইন্ডোতে গিয়ে যেটা প্রবলেম, ধরো যে টাইম লাইনটাও আমি ক্লোজ করে দিলাম, এটা আউটপুট, ঠিক আছে। এগুলো সব ক্লোজ করে দিলাম। তো কোথা থেকে পাবে, উইন্ডোসে যাবে, উইন্ডোসে গিয়ে যেটা লাগবে সেই জিনিসটা এরকম করে অপশান খুলে নিতে পারবে। ধরো যে উইন্ডোসে গিয়ে আমি প্রপার্টিস চাইছি, ঠিক আছে। প্রপার্টিসে ক্লিক করে প্রপার্টিস চলে আসবে। উইন্ডোসে গিয়ে টাইম লাইন ক্লিক করবে, টাইম লাইন চলে আসবে, ঠিক আছে। ধর এইটা হচ্ছে ওয়ার্ক স্পেস, এটাকে কি বলে, ওয়ার্ক স্পেস বলে। যেমন ডেভেলপারের ওয়ার্ক স্পেস আলাদা হয়, এইভাবে ডেভেলপারের ওয়ার্ক স্পেস। তুমি যদি স্মল স্ক্রিন করো, স্মল স্ক্রিন চলে আসবে, ঠিক আছে। এইটা বড় হয়ে যাবে, এখানে এইটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তুমি কাজ করতে পারো। এই যে এটা হচ্ছে তোমার ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে গিয়ে অ্যানিমেটর ক্লিক করলে অ্যানিমেশনের
পার্টটা চলে আসবে, এইভাবে চলে আসবে, ঠিক আছে। তুমি এখানে এবার অ্যানিমেশন করো, এটা তো তোমার সুবিধা হতো, যেটা তোমার সুবিধা হবে সেই জিনিসটা তুমি করতে পারবে। এই টাইম লাইনটা ওপর নিচে করে দিতে পারবে, ঠিক আছে। বেসিকে ক্লিক করলে এটা বেসিক চলে আসবে, ঠিক আছে। ক্লাসিকে ক্লিক করলে তোমার ক্লাসিক এরকমভাবে ক্লাসিক চলে আসবে। তো এই তারপরে ধরো যে এজেন্টিস করে দিলে তোমার এই অপশানে চলে আসবে। এবার তুমি যদি চাও এই দুটোকে, এগুলোকে সব কিছু নিয়ে তুমি এরকম নিজের মতো করে কাস্টমাইজও করতে পারো, নিজের মতো করে প্যানেল কাস্টমাইজও করতে পারো, ঠিক আছে। এবার ধরো যে এটা ঘেঁটে গেল, উল্টো পাল্টা হয়ে গেল, যে 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 মানে যা পেরেছে যেখানে সেখানে চলে গেছে, ঠিক আছে। তো তখন কি করবে, এখানে ওয়ার্কস্পেসে গিয়ে এজেন্টিয়াল করে দেবে, তাহলে গিয়ে এটা যেমনকে তেমন হয়ে যায়। ধরো যে এজেন্টিয়াল হয়ে গেল, এবার অ্যানিমেটরে কাজ করলে এখানে এরকম হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে গিয়ে বেসিক করলে বেসিক হয়ে গেল। তো এই জিনিসগুলো এজেন্টিয়ালসে করে এবার এখানটা তুমি এখানে সেভ করে দিলে, এর মধ্যে গিয়ে এর মধ্যে সেভ করে দেবে, ঠিক আছে। তাহলে এটা বড় হয়ে গেল, ঠিক আছে। এই যে বড় হয়ে গেল, উল্টো পাল্টা যা হয়ে গেছে। এবার অনেকে আছে এইগুলো নিয়ে ঘাবড়ে যায়, এগুলো ঘাবড়ানো কিছু নেই, এগুলোকে তুমি ধরো তোমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারো, ঠিক আছে। উইন্ডোজে গিয়ে টুল করবে, টুল চলে আসবে, এটাকে ধরে বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে এই করে দাও, এবার এখানটা নিয়ে চলে আসো, ঠিক আছে। তোমার মতো করে তুমি সেভ করে নিতে পারো, এটা নিয়ে কোনো চাপ নেই। স্মল স্ক্রিন করে নিতে পারো, অ্যানিমেটর করে নিতে পারো, তারপরে ক্লাসিক, এগুলো সব কিছুই করে নিতে পারো, এজেন্টিয়ালস করে নিতে পারো, ঠিক আছে। এগুলো তোমরা তোমাদের মতো করে নিতে পারো। এটাকে বাড়ি দিয়ে আমি যেমন এইটাতে কাজ করে নিই, তো এইটা আমি এরকম করে নিই, ঠিক আছে। তোমরা তোমাদের মতো এরমভাবে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সব কিছু অ্যানিমেটর, বেসিক, ক্লাসিক, স্মল স্ক্রিন আছে, এগুলো সমস্ত কিছু এইখানে প্রবলেম হবে না। ডিজাইনারের জন্য ডিজাইন, এগুলো তুমি তোমার মতো সেভ করে নিতে পারো, ঠিক আছে। আমি যেমন এটা সেভ করে করলাম, তুমি তোমার মতো সেভ করে দেখো একটা নতুন খুলে গেছে, এটা আমার মানে তুমি তোমার মতো সেভ করে এটাকে সেভও করে দিতে পারো, তাহলে সেটা সেভ হয়ে যাবে। ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে গেল, তারপরে এটা আবার যেমনকে তেমন চলে। এবার এজেন্টিয়ালসে গিয়ে এজেন্টিয়ালস ঠিক করে নিলাম। তো এখানে যদি তুমি ঘাঁটার দরকার নেই, যা আছে তেমন থাক। যেমন ধরো যে ক্লাসিকে কাজ করলাম, ক্লাসিক করে নিলাম, ঠিক আছে। এইভাবে তুমি জিনিসগুলোকে ঠিক করে নেবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে বুঝতে পেরেছো এই জিনিসগুলো? কোনো কিছু হ্যাঁ স্যার। কোনো কিছু বোঝার প্রবলেম আছে তাহলে আমাকে জানাতে পারো, কোশ্চেন করতে পারো। কোনো প্রবলেম আছে কোনো কিছুর? স্যার বলছি কি এই যে বিভিএল যেটা করা হয়েছে ওই যে ক্যারেক্টারের যে ফেসে, হুম। এইটা হচ্ছে প্রতিটা কম্পিউটার কি ল্যাগ করবে না কোনো এমন হয়তো দেখো, হাই? হ্যাঁ, বেবেল মানে আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো এই যে কম্পিউটার নয় ব্যাপারটা, দেখো এই জিনিসটা আমি বলে দিচ্ছি। দেখো এটা তো প্লেন আছে। এবার ধরো যে আমাকে যেমন আমাদের একটা ক্লায়েন্ট বলেছিল যে একটুখানি মানে 3D টাইপসের একটুখানি সুন্দর করতে, তাই জন্য আমি বেবেলটা ইউজ করেছি, ঠিক আছে। তো বেবেলটা ইউজ করলে কি কম্পিউটারটা একটু ল্যাগ করবে তোমার, ঠিক আছে। কারণ এটা কি বলতো একটু 3D টাইপস করে দেয়, দেখতে পাচ্ছ মুখটা এত সুন্দর কেন লাগছে, 3Dটা করে দিয়েছে, এখানটা একটু চোখটা করে। আর এই যে কালারটা তুমি এমনিও করতে পারো, এই কালারটা তুমি ধরো যে বেবেলে গেলে, আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই কালারের মধ্যে গেলে, ফ্রেমে গেলে, দেখো বেবেল অপশানটা এইখানটা ক্লিক করলে দেখো এখানে যেমন আছে ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো পড়বে, এটাকে যদি কেটে দিই ড্রপ শ্যাডো চলে যাবে, ঠিক আছে। এবার আমি যদি এখান থেকে ড্রপ শ্যাডো নিলাম, এই যে ড্রপ শ্যাডো যদি নিই, তাহলে এরমভাবে কালো হয়ে গেল। এবার তুমি এটাকে বড় করতে পারো, এটা ব্লার করে দিতে পারো, মানে এটা কি ডিটেলিংয়ে কাজ করার জন্য, মানে 3D মানে 2Dকেও 3D করা যায়। তুমি 2Dকে যত ভালো করে কাজ করবে তত করা যায়, ঠিক আছে। এবার তোমার কাস্টমার অনুযায়ী, ধরো যে তোমাকে কোনো ক্লায়েন্ট ধরো যে কম টাকা দিচ্ছে, ধরো তুমি কেন অত খাটতে হবে তার জন্য, ঠিক না। তো তোমাকে যখন ক্লায়েন্টের একটা চার্জ দেবে, তোমাকে বিশাল একটা চার্জ দেবে, ঠিক আছে। ধরো যে তোমাকে 30-40 হাজার টাকা একটা 5 মিনিট 6 মিনিটের জন্য দিচ্ছে, তখন তোমাকে খাটতে হবে বেশি, তখন তোমাকে ভালো অ্যানিমেশন করতে হবে। আর তুমি তো মানে মনে হচ্ছে, কিন্তু ওই 5 মিনিট 1 মিনিটের অ্যানিমেশন করতে তোমার অনেক দিন লেগে যাবে, 3-4 দিন লেগে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাকে সেই হিসাবে সে তোমাকে টাকাও প্রেফার করবে, বুঝতে পেরেছো। তোমাকে সেইভাবে টাকাও দেবে, তোমাকে কম টাকা দেবে না। এটা একটা ক্লায়েন্টের মিনিমাম আমাকে 40,000 মতো দিয়েছে, এদের অনেক কাজ হয়েছে, ঠিক আছে। তো এরকম অনেক ক্লায়েন্ট আমাদের আসে, ঠিক আছে। তো
এরকম জিনিস কাজ করতে হবে তাহলে। আর তুমি যদি নর্মাল কাজ মানে নর্মাল তোমার কোনো ক্লায়েন্ট আসবে তার জন্য তো অবশ্যই তুমি এগুলো করবে না, ঠিক আছে? তোমাকে বুঝে করতে হবে। তো বেবেলের কাজটা এটাই, বেবেলে তোমার একটুখানি একটু আটকে যায়, মানে ধর ওই যে তোমাকে যে ক্যারেক্টারটা দেখালাম ওর যখন হাঁটে না তখন একটুখানি আটকায়, ঠিক আছে? ওটা হচ্ছে ব্যাপার। বেবেলে গিয়ে শ্যাডো ফ্যাডো ওগুলো একটুখানি ইন্টারফেস দিয়ে দিতে হয়, তো ওই জন্য। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, আর হ্যালো কিছু? স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। এক্সপোর্ট করার পর ওটা আর আটকাবে না তো না যখন আমরা না এক্সপোর্ট না করব? না না, এক্সপোর্ট করার পর আটকাবে না, ওটা একটু অ্যানিমেশন করার সময় একটু আটকায়। এক্সপোর্ট করলে তোমার কোনো হ্যাঁ, কিছু আটকাবে না। এক্সপোর্ট আচ্ছা করলে এক্সপোর্টটা বেরিয়ে চলে আসবে, মানে তোমার কাজ করতে একটু প্রবলেম হবে, মানে অ্যানিমেশন করতে একটু বিরক্তি লাগবে, বারবার আটকে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বারবার মানে কম্পিউটার আটকে যাচ্ছে, ওরা প্রচুর হ্যাঁ হ্যাঁ বিরক্তি হয়, ঠিক আছে? ওইটাই সবসময় ওটাই প্রবলেম হবে, তাছাড়া আর তোমার কোনো, এই যে তোমাকে তো আমি অ্যানিমেশন করে দেখালামই, ওটার একটা জায়গাতে অপাসিটি কমে গেল, এই যে অ্যানিমেশনগুলো, তো ওইগুলো তো ওগুলো যখন মানে রেন্ডার হয়ে যাবে, রেন্ডারটা আমি তোমাদের দেখাচ্ছি, রেন্ডার যখন হয়ে যাবে তখন গিয়ে প্রবলেম হবে না, তোমাদের আমি রেন্ডার দেখাচ্ছি যদি থাকে আমাদের কাজটা। নেই মনে হচ্ছে, তো যদি রেন্ডার হয়ে যায় তখন গিয়ে প্রবলেম হবে না, ঠিক আছে? তো ওটা মনে হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় আছে, আমার অনেকগুলো কাজ আছে তো খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় আমাদের। তো তো ওটা কোনো অসুবিধা নেই, যখন তুমি রেন্ডার করবে না, যখন তুমি রেন্ডার করবে তখন গিয়ে তোমার কিন্তু কোনো প্রবলেম এতক্ষণ হবে না, ঠিক আছে? এইসব জিনিসগুলো যখন তুমি রেন্ডার করবে এইগুলো তোমার আটকাবে প্রথম পাশ থেকে প্রদীপের গলা আটকাবে, শোনা গেল। পরে গিয়ে তোমার রেন্ডার মদন! করলে তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তোমাকে জিনিসটা ভালো করে এই তৈরি করে ভাঙাচোরা কাজ করতে রাস্তার হবে। ওপর যত ডিটেলিং কাজ করবে তত তোমার মানে ভালো হবে, রিক্সাটা প্রথমে ঠিকঠাকই চলছিল, চারিদিকে ফাঁকা মাঠ, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এতক্ষণ ওরা দুজন বুঝতে পেরেছো? তো যখন স্যার, তুমি এগুলো কত মিনিটের ভিডিও দেখাচ্ছেন যেগুলো? এগুলো পুরো বড় মিলিয়ে 15-20 মিনিটের ভিডিও আছে, মানে সবগুলো আস্তে এগুলোকে আবার এডিট করতে হয়। এই যেমন এই তো এই যে হ্যাঁ আমি হ্যাঁ দেখাচ্ছি, এই যে রিক্সাওয়ালা তার দেখতে দিকে পাচ্ছ, আস্তে আস্তে এই যে এটা এগিয়ে রেন্ডার যাচ্ছে। হ্যাঁ করেছি, রেন্ডার হ্যাঁ, কোনো আটকায়নি, এটা ঠিক সেই আছে? রিক্সাওয়ালা, তার শরীরটা রেন্ডার করে দিলে তোমার মোটেই কোনো আটকাবে স্বাভাবিক না, নয়। ঠিক আছে? আটকাবে অবশ্য সে কখন? যে যখন স্বাভাবিক তুমি মানুষ ওটা নয় অ্যানিমেশন করে তখন তারা একটু সেটা আটকায়, অনেক বেশি আগেই আর বুঝতে আটকায় না, একটু পেরেছে। আটকাবে যখন তোমার কিন্তু এবার তুমি যদি এবারের বেবেল রূপটা ক্যামেরা করবে, যদি বেবেল না অনেক করো তোমার আটকাবে কদাকার, না, ঠিক আছে? শরীরের বিভিন্ন জায়গা থেকে হাড় বেরিয়ে ঠিক হ্যাঁ আছে, আছে, স্যার। এইভাবে যেন কেউ মাংস খুবলে খেয়ে নিয়েছে। চোখ ক্যামেরা মুভমেন্ট শেখাবো, ক্যামেরাতে কি করে ভালো করে ক্যামেরা মুভমেন্ট করবে, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো তোমাদের শেখানো হবে, মদন অবশেষে ধাপ দিল। ঠিক আছে? এগুলোকে একসাথে জুড়িয়ে তারপরে এডিটিং এ ফেলে তারপরে আমাদের কাজ করতে হয়, তো এটাই হচ্ছে মানে নিতাই animation, নামে এই অঞ্চলে ঠিক আছে? একটা লোক এটাই রিক্সা হচ্ছে ব্যাপার। তাহলে তো সব বুঝতে পেরেছো যে আমি কি কি জিনিস দেখালাম, যেগুলো বিস্তারিত যেগুলো আমি বললাম। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা আছে? দুজনেরকেই বলছি, যারা আছে তাদেরকে সবাইকে হ্যাঁ বলছি, স্যার, হ্যাঁ। অসুবিধা নেই তো? না না না। ঠিক আছে। আর আর স্যার এটা, আপনাকে, হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ বলো বলো। বলছি আপনাকে সেই বিষয়টা নিয়ে বলেছিলাম, আমার হচ্ছে F8 ক্লিক করার পর হচ্ছে ওটা সাপোর্ট নিচ্ছে নি, ওটা আপনি হচ্ছে একটু গুগল মিটে হচ্ছে আপনি হচ্ছে সমস্যাটা একটু সমাধান করে দিবেন স্যার। অবশ্যই অবশ্যই করে দেবো, ঠিক আছে? তুমি কাল সকালে বা ঠিক আছে F6 আমি, আর F8 স্যার, F8 আর F6 হ্যাঁ হ্যাঁ, ওরা কাজ করছে না তো? ওই না না না, ঠিক আছে যখন আমি, রাইট ক্লিক করে হ্যাঁ যখন সিম্বল করতে যাচ্ছি তখন হচ্ছে। ঠিক আছে, ওটা আমি দেখে দেবো, ঠিক আছে? ওটা কোনো অসুবিধা নেই, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। মিটিং এসে আমি তোমার সাথে লাইভে মিটিং এসে আমি দেখিয়ে দেবো ওটা যেটা প্রবলেম হচ্ছে তোমার। তো আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তো সবাই ঠিকঠাক? আর কোনো প্রবলেম নেই তো? না স্যার। ঠিক আছে, তাহলে আজকে এইটাই হচ্ছে ব্যাপার, এইগুলোই আমি দেখিয়ে দিলাম। আমি একবার সিন দেখতে পাচ্ছ তো? এটা আমি দেখিয়ে দিই। আজকে হ্যাঁ যেটা হ্যাঁ আমি পড়ালাম সেটা হচ্ছে ক্লাস 1-এ যেটা তোমাদের দেওয়া হয়েছিল, সফটওয়্যার ইন্টারফেস পুরো বোঝানো হয়েছে, টুলস ও প্যানেলের বিস্তারিত ব্যাপার তোমাদের শেখানো হয়ে গেছে, ঠিক আছে? এবার ক্লাস 2-তে হ্যাঁ বলো।
ঠিক আছে। হ্যাঁ, ক্লাস 2 তে যেটা আছে সেটা ওয়ার্কস্পেস কাস্টমাইজেশন কি করে ওয়ার্কস্পেস, ওটা আমি আজকেও একটু দেখিয়ে দিয়েছি, আবার নেক্সট দিনও আবার দেখাবো। আর যেটা আমি দেখালাম ওয়ার্কস্পেস কি করে কাস্টমাইজেশন করতে এদিক থেকে ওদিক করা যায় ওইগুলো আমি দেখালাম, তো ওইগুলো আমি দেখিয়ে দিয়েছি, তাও আমি একবার দেখিয়ে দেবো ক্লাস 2 তে। আর টাইম লাইনকে বোঝাবো, টাইম লাইনটা খুব ইম্পর্টেন্ট, ওটা বোঝাবো। আর অ্যাসেট কি করে ইম্পোর্ট করতে হয়, কোনো কিছুকে কীভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয় ওইটা বোঝাবো, ঠিক আছে? এটা ক্লাস 2 তে আছে। তারপরে ক্লাস 3 তে যেগুলো আছে ব্রাশ পেন সব কিছু আমি আস্তে আস্তে, তারপরে আস্তে আস্তে আমাদের বৃষ্টি অ্যানিমেশন করা এইসব আসল যে অ্যানিমেশনে তারপরে আস্তে আস্তে ঢুকে যাবো, ঠিক আছে? আজকে এইটুকুনি আমার জানেন স্যার, হ্যাঁ আমার হচ্ছে হ্যাঁ বলুন। ওই কি ফ্রেম অ্যাড করাটা একটু প্রবলেম হয় স্যার। হ্যাঁ, কি ফ্রেম অ্যাড করা ওগুলো সমস্ত কিছু তোমাদের শেখানো হবে আস্তে আস্তে। আমরা প্রত্যেকটা দেখলে তো বেসিক জিনিসটা দিয়েই কিন্তু বড় বড় অ্যানিমেশনগুলো হচ্ছে, ঠিক আছে? তো বেসিকটাকে সবসময় ক্লিয়ার করলে এই তোমার এই যে প্রবলেমগুলো এগুলো তোমার কিছু হবে না। ওই জন্যই আমরা বেসিক টু অ্যাডভান্স মাস্টারি কোর্স এই জন্যই রেখেছি, মানে আস্তে আস্তে তুমি এই যে তোমার যেগুলো প্রবলেম হচ্ছে এগুলো বেসিকের প্রবলেম, বুঝতে পেরেছো তো? তো এইগুলো যখন তুমি হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ার করতে থাকবে তখনই তুমি অ্যাডভান্স অ্যানিমেশন 1 সেকেন্ডে পেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? আসলে স্যার আমার রেকর্ডিং ক্লাস হচ্ছে পারচেস করা ছিল, ওই কারণে হচ্ছে ওনারা তো আর হচ্ছে সমস্ত বিষয়টা ভেঙে হচ্ছে বলছে না না। হুম হুম হুম, ওটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটাই হুম। একটা প্রবলেম, অনেক রেকর্ডিং ক্লাস শুধু দেখলে তুমি বুঝতে পারো না, ওই জন্য আমরা লাইভ ক্লাস রেখেছি, তারপরে রেকর্ডিং। এবার তুমি রেকর্ডিং ক্লাস দেখো না, তোমার কোনো প্রবলেম হবে না, তাও যদি প্রবলেম হয় তারপর আমি সাপোর্ট দিয়ে দেবো, এই হ্যাঁ জন্যই স্যার, আমাদের। হ্যাঁ স্যার। আর আজকের যা ক্লাসটা পুরো প্রপার বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তো? তাহলে আমি আজকের মতো ক্লোজ করছি, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। কালকে হ্যাঁ স্যার। কালকে কখন ক্লাস হবে? কালকে এই যে যেমন 8টা 10 ফসে ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে? আমি তার আগে লিঙ্ক, স্যার, আজকে 8টা 10-এর আগে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো আমি ওটা রেখেছি যাতে তোমরা ঢুকতে অনেকে দেরিও করছো, এদিক ওদিক হচ্ছে ওই জন্য আমি রেখেছি, ওই জন্য, ঠিক আছে? অনেকে আছে স্যার, রেকর্ডিং ক্লাস দেখেই তারা করবে বলেছে, তাই জন্য মানে তারা জয়েন হয়নি আজকে, তো ওই জন্য, ঠিক আছে? স্যার, কালকে আমার হয়তো অসুবিধা হবে স্যার, হ্যাঁ, কারণ আমার রেকর্ডিং ক্লাস সেমিনার। দেবে, অনেকেই আছে যারা, অনেকেই আজকে ফোন করেছেন, তারা বলেছে আমাদের আজকে ক্লাস করেনি, অনেকেই করেন, অনেকে ফিস টিস পেমেন্ট করছে, যে অনেকেই আজ ইন্দ্রদুলও তো অনেক করেনি, তো ওরকম কোনো ব্যাপার নেই, রেকর্ডিং ক্লাস দেখিয়ে দেবো, তারপরে যদি প্রবলেম হয় তারপরে আমি তো আছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, কারণ আমার সেকেন্ড শিফটে স্যার কাল ডিউটি আছে। ও, তুমি কিসের কাজ করো? আমি এখানে কোম্পানিতে কাজ করি, পুনেতে। পুনেতে আছো? ও, ও কিসের কোম্পানি ওটা? ওটা হচ্ছে ইলেকট্রনিক্স, ও বিভিন্ন জিনিস তৈরি করা। ও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকে তাহলে তোমার 8টার সময় প্রবলেম আছে তো? ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি কোনো অসুবিধা রেকর্ডিং ক্লাস তোমাকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আচ্ছা, ওকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে তাহলে এইটুকুনি, ঠিক আছে? আবার নেক্সট দিন দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, গুড নাইট। গুড নাইট।